আচ্ছা, আমরা আজকে যেটা করব সেটা হলো প্রাইস লেভেল প্রাইস লিস্ট। এবার প্রশ্ন হলো প্রাইস লেভেল প্রাইস লিস্ট জিনিসটা কি? হোয়াট ইজ প্রাইস লেভেল প্রাইস লিস্ট? বা সেই জিনিসটা কিভাবে করে, কি নাম, কি বৃত্তান্ত, এটা আগে জানবো, তারপরে আমি তোমার ইয়েতে আসবো, তোমার অ্যাসাইনমেন্টে ঢুকবো। তো প্রাইস লেভেল প্রাইস লিস্ট বলতে গেলে আগে একটা গল্প বলি। দেখবে বিভিন্ন সময় বিভিন্ন শপিং মলে, ঠিক আছে, বা কোনো দোকানে বা কিছুতে তোমার কি হয়, কোম্পানিরা ডিসকাউন্ট দেয়, ঠিক আছে, কোম্পানিরা ডিসকাউন্ট দেয়। সেটা যে কোনো ডিসকাউন্ট হতে পারে, যে কোনো ডিসকাউন্ট হতে পারে, ঠিক আছে। এবার কোম্পানিরা ডিসকাউন্ট দেয়, হয়তো 50% ডিসকাউন্ট, 5% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, ঠিক আছে। তো ডিসকাউন্ট যখন দিচ্ছে, তো এই ডিসকাউন্টটা কিছুর একটার ওপরে বেস করে ডিসকাউন্টটা দেয়, কিছুর ওপর বেস করে তোমার ডিসকাউন্টটা দেয়, ঠিক আছে। তো এবার প্রশ্ন হলো কিসের ওপর বেস করে ডিসকাউন্ট দেবে, সেটা কার ওপর ডিপেন্ড করছে? সেটা ডিপেন্ড করছে কিন্তু কোম্পানির ওপর। কোম্পানি কার ওপরে বেস করে ডিসকাউন্ট দেবে, সেই ডিসকাউন্ট বেসটা কিন্তু ডিপেন্ড করে কোম্পানির ওপর। কোম্পানি কিভাবে, সবই ডিপেন্ড করে কিন্তু কোম্পানির ওপরে। কিভাবে ডিসকাউন্ট দেবে, কাকে কি ডিসকাউন্ট দিচ্ছে, কি দিচ্ছে না দিচ্ছে, সবটাই ডিপেন্ড করে কোম্পানির ওপরে। তো আমি এক্সাম্পল দিচ্ছি। সাপোজ যে কোনো একটা শপিং মল ডিসাইড করেছে যে তারা দুর্গাপুজোর সময় একরকম ডিসকাউন্ট দেবে, তারা সিজনের উপর ডিসকাউন্ট দিচ্ছে, যে দুর্গাপুজোর সময় একরকম ডিসকাউন্ট দিচ্ছে, দিওয়ালির ওপর একরকম, দিওয়ালির সময় একরকম ডিসকাউন্ট দিচ্ছে, আর ক্রিসমাসের সময় একরকম ডিসকাউন্ট দিচ্ছে। তো বিভিন্ন সময় বিভিন্ন রকম ডিসকাউন্ট দিচ্ছে। কিভাবে কি ডিসকাউন্ট দিচ্ছে না ডিসকাউন্ট দিচ্ছে সেটা তো পরের কথা। তো কিছুর ওপর একটা বেস করে ডিসকাউন্টটা সবসময় কোনো না কোনো একটা কোম্পানি দেবে। এবার যেটার ওপরে বেস করে দেবে সেটা ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে, সেটা ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। ওই যে আমি বললাম যে আমার এখানে কোম্পানি সিজনের ওপর ডিসকাউন্ট দিচ্ছে। সিজনের ওপরে বলতে যে কোম্পানি বলছে যে আমি দুর্গাপুজোর সময়, আচ্ছা স্ক্রিনটা দেখা যাচ্ছে? একটু আমাকে ইনফর্ম করবে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে। আচ্ছা দেখো, আমি একটা ওয়ার্ড শেয়ার করছি, ওটাতে একটা জিনিস দেখাচ্ছি। প্রত্যেকটা কোম্পানির নিজস্ব ব্যাপার, কোম্পানি কিভাবে কিসের ওপরে ডিসকাউন্টটা দিচ্ছে। কোম্পানির প্রত্যেকটা কোম্পানি তার নিজস্ব সেগমেন্ট, যে তার সেই কোম্পানিটা কিসের ওপর ডিসকাউন্ট দেবে, কিভাবে দেবে, কত পার্সেন্টেজ দেবে, সেটা পুরোই ডিপেন্ড করে কোম্পানির ওপর। কোম্পানি কি বেসিসে ডিসকাউন্টটা দিচ্ছে সেটা পুরোপুরি ডিপেন্ড করে কোম্পানির ওপর। কোম্পানি যেটা মনে করবে, যেভাবে মনে করবে, সেইভাবেই ছেড়ে ডিসকাউন্টটা দেবে। এবার ডিসকাউন্টটা যখন দিচ্ছে, কিছুর ওপর একটা বেস করে ডিসকাউন্টটা দিচ্ছে, এটা কিন্তু মেন ভাইটাল জিনিস। যে আমি যখন ডিসকাউন্ট দিচ্ছি সেটা কিছুর ওপর একটা বেস করে ডিসকাউন্টটা দিচ্ছি। যে আমি সিজনের ওপর বেস করে ডিসকাউন্ট দিচ্ছি, যেমন ধরো সিয়াপ এক্সাম্পল, আমি বললাম আমি ঠিক এরকম একটা জিনিস তৈরি করছি যে কোম্পানি, আমি একটা টেবিল তৈরি করি তাহলে সুবিধে হবে, ঠিক আছে। আমি একটা টেবিল তৈরি করি, জিনিসটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আমি একটা টেবিল তৈরি করলাম। আমাদের কোম্পানি ডিসকাউন্ট দিচ্ছে সিজনের ওপর। একটা হলো তার শারদিয়া বা দুর্গাপূজা, আরেকটা হলো দিওয়ালি, আরেকটা হলো তোমার, স্ক্রিন দেখা যাচ্ছে না? শুধু তো আপনার যে ফটো দেওয়ার যেটা রয়েছে ওইটা দেখা যাচ্ছে। সবার সেম?
বাকিটা দেখতে পাচ্ছ? আচ্ছা আমি রিশেয়ার করছি, স্টপ শেয়ারিং করলাম, স্টপ শেয়ারিং করি। এবারে দেখো না স্যার দেখা যাচ্ছে না, আমি রিজয়েন করছি, আমি বেরিয়ে গিয়ে আরেকবার জয়েন। একদম শিওর। তো ক্রিসমাস, ঠিক আছে, তো আমাদের কোম্পানি ডিসকাউন্ট দিচ্ছে এই তিনটে ওপরে, আরো বাড়তে পারে, আরো বেশি হতে পারে, সেটা তো ডিপেন্ড করবে কোম্পানির উপর। সেটা কোম্পানির উপর ডিসকাউন্টটা ডিপেন্ড করবে যে কিসের উপর কোম্পানি দেবে, সেটা ডিপেন্ড করবে কার উপরে, না কোম্পানির উপরে, ঠিক আছে, সেটা কোম্পানির উপর ডিপেন্ড করবে, সেটা কোম্পানির উপর ডিপেন্ড করবে। এখানে আমি বললাম যে আমার কোম্পানি সে অফ এক্সাম্পল তিনটে সিজনে ডিসকাউন্ট দিচ্ছে, একটা দুর্গাপূজা, একটা দিওয়ালি, একটা ক্রিসমাস। এবার তারা ঠিক করেছে ডিউরিং দুর্গাপুজো ঠিক এরকম করে সাজিয়েছে, ডিউরিং দুর্গাপুজো জিনিসটা সাজিয়েছে ঠিক এরকম ভাবে, কোম্পানি জিনিসটা সাজিয়েছে ঠিক এরকম ভাবে ডিউরিং দুর্গাপূজা। এখানে আমি দিলাম প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, রেট, ডিসকাউন্ট। এইভাবে সাজিয়েছে, ঠিক আছে, বলছে আমি প্রোডাক্ট নেম, তাদের তাদের কি কি প্রোডাক্ট আছে সেটা তো তারা জানবে, রেট আর ডিসকাউন্ট, ঠিক আছে, এটা কোম্পানি সাজিয়েছে ডিউরিং দুর্গাপুজোর সময়। বলছে শার্ট, শপিং মলের হিসাবেই দিচ্ছি, শার্টের ক্ষেত্রে শার্ট বলছে কেউ যদি লেস দেন 5টা কেনে, লেস দেন 5-এর কম যদি কেনে, রেট থাকবে 1299 টাকা, ডিসকাউন্ট পাচ্ছে 1%, ডিসকাউন্ট পাচ্ছে 1%, ঠিক আছে। তারপরে বলছে প্যান্ট, প্যান্ট ধরো জিন্স দিলাম, জিন্স, আচ্ছা আগে শার্টেরটা করি তারপরে জিন্সেরটা করছি। শার্ট বলছে লেস দেন 5 যদি কেউ কেনে তাহলে তোমার 1299 রেট থাকবে, ডিসকাউন্ট পাবে 1%। তারপরে বলছে এটা শার্টেরটাই চলছে, হ্যাঁ আগে শার্টেরটা কমপ্লিট করি তারপরে বাকিটা করছি। যদি 5 থেকে 10টা কিনি, রেট থাকছে 1299, ডিসকাউন্ট দিচ্ছে 2%। তারপরে বলছে 10 থেকে 15টা কিনি, রেট হচ্ছে 1299, ডিসকাউন্ট 5%, ডিসকাউন্ট 5%। তারপরে বলছে যদি গ্রেটার দেন 15 কেনে, গ্রেটার দেন 15 মানে তোমার 15টার বেশি, 20টা 25টা 30টা 40টা যে কটাই কিনুক না কেন, রেট থাকছে তোমার 1299, ডিসকাউন্ট থাকছে 8%। ব্যাস আমার শার্টেরটা শেষ, ঠিক আছে। আচ্ছা স্নেহদীপ, আমি আজকে প্রাইস লেভেল প্রাইস লিস্ট শুরু করেছি, ঠিক আছে, প্রাইস লেভেল প্রাইস লিস্ট শুরু করেছি, আমি এখনো কিছুই বোঝাইনি,
আমি জাস্ট একটাই গল্প, আমি যেটা বলছি সেটা হলো গল্প বলছি, আমি এখনো কিছু বোঝাইনি, ঠিক আছে? আমি এই গল্পটা বলছি, একটা শপিং মল আছে, ঠিক আছে? এই শপিং মলে ওই ওপরে দেখো লেখা আছে দুর্গাপুজো, দিওয়ালি আর ক্রিসমাস, ঠিক আছে? তো ওই সময়তে ওরা ডিসকাউন্ট দিচ্ছে, ঠিক আছে? এবার কিভাবে ডিসকাউন্ট দিচ্ছে সেটার একটা ছক আমি নিজে সাজাচ্ছি, ঠিক আছে? তো এটা শার্টের ক্ষেত্রে হয়ে গেল। এবার ধরো জিন্সের ক্ষেত্রে, এটা শার্টের ক্ষেত্রে কোম্পানি সাজিয়ে নিল। এবার ধরো জিন্সের ক্ষেত্রে, জিন্সের ক্ষেত্রে বলছে যদি লেস দেন কেউ দুটো কেনে, রেট থাকছে তোমার 1599, রেট থাকছে 1599, ডিসকাউন্ট দিচ্ছি 0, মানে ডিসকাউন্ট দেব না। তারপরে বলছে 2 থেকে যদি কেউ 5টা কেনে, রেট 1599, ডিসকাউন্ট 1%। যদি কেউ গ্রেটার দেন 5 কেনে, রেট হবে 1599, ডিসকাউন্ট 5%। লাস্ট টি শার্ট, লেস দেন 5টা কেনে, রেট হচ্ছে 599, ডিসকাউন্ট হলো 5%। যদি কেউ 5 থেকে 10টা কেনে, 10টা গ্রেটার দেন 5 করে দাও, গ্রেটার দেন 5, গ্রেটার দেন 5, রেট হচ্ছে 599, ডিসকাউন্ট 8%, ঠিক আছে? ব্যাস, আমার দুর্গাপুজোর জিনিসটা আমি সাজিয়ে নিয়েছি। দুর্গাপুজোতে আমি আর কিছু রাখছি না। এটা আমি দেখো, এইগুলো কিন্তু চেঞ্জ হতে পারে, হ্যাঁ, কি ডিসকাউন্ট, কোয়ান্টিটি, প্রাইস, এগুলো কিন্তু সব সময় চেঞ্জ হবে। সব শপিং মলের সেম তো ডিসকাউন্ট থাকে না, না? এবার ডিউরিং দিওয়ালি একটু চেঞ্জ করব, একটু চেঞ্জ করব। শার্টের ক্ষেত্রে বললাম লেস দেন 10, একটু চেঞ্জ করছি। এগুলো সব মুছে দিই, এগুলো চেঞ্জ করে দিয়েছি আমি কিছু। লেস দেন 10, রেট হলো বেড়ে গেছে 1799, ডিসকাউন্ট 1%। তারপরে বলছে গ্রেটার দেন 10, রেট 1799, ডিসকাউন্ট 5%, ঠিক আছে? এটা একই রাখলাম, একটু রেটটা চেঞ্জ করে দিই, এটা 1999 করে দিই। টি শার্টটা একটু চেঞ্জ করি, 5 থেকে 10টা করে দিই, রেটটা এটাই থাক, একটার মধ্যে ধরে যাবে। তাহলে এটাকে চেঞ্জ করি, 8% করি, এটাকে একটু এটাকে, তাহলে একটা পেজেই ধরে যাবে, বেকার সেকেন্ড পেজ হবে না। গ্রেটার দেন 5 থাক, রেটটা চেঞ্জ করে দিই 999। লাস্ট ডিউরিং ক্রিসমাস, ঠিক আছে? ডিউরিং ক্রিসমাস, ডিউরিং ক্রিসমাস, ডিউরিং ক্রিসমাস, ক্রিসমাসের সময় আবার সেম জিনিসটাই হবে, ঠিক আছে? ডিসকাউন্ট হয়তো আলাদা আলাদা, রেট হয়তো আলাদা, কিছু জিনিসপত্র দিয়ে দিলাম।
আমি অত খাটছি না, আমি দুর্গাপুজোটাই রিপিট করে দিচ্ছি। বারবার বলছি এগুলো কিন্তু চেঞ্জ হবে, এগুলো কিন্তু সেম সবসময় থাকবে না, তা কোম্পানি যেভাবে তোমার ডিসিশন নেবে সেইগুলো সেইভাবেই হবে। এবার দেখো ভালো করে বোঝো, এখানে ডিসকাউন্ট গুলো দিচ্ছে সিজনের ওপর বেস করে, মানে দুর্গাপূজা, দিওয়ালি, ক্রিসমাস এইগুলোর ওপর ভিত্তি করে ডিসকাউন্ট গুলো দিচ্ছে। আমি যেটা শিখছি বা আমি যেটা করছি সেটা হলো প্রাইস লেভেল, প্রাইস লিস্ট। আমি যেটা করছি সেটা হলো প্রাইস লেভেল, প্রাইস লিস্ট। তো যেটার ওপরে বেস করে কোম্পানি ডিসকাউন্ট দিচ্ছে সেটাকে বলা হয় প্রাইস লেভেল। আই রিপিট, যেটার ওপরে বেস করে কোম্পানি ডিসকাউন্ট দিচ্ছে সেটাকে বলা হয় প্রাইস লেভেল। আর যে প্রোডাক্টগুলো ডিসকাউন্টের ডিটেলস তৈরি করলো, ওই কটা কোয়ান্টিটি, কি রেট, কি ডিসকাউন্ট, এই টোটাল ডিটেলসটাকে বলা হয় প্রাইস লিস্ট। তো এখানে আমাকে বলো প্রাইস লেভেল নামগুলো কি কি হবে? প্রাইস লেভেল নেমগুলো কি কি হবে? আমি যদি প্রাইস লেভেল বলি, কোম্পানির এখানে প্রাইস লেভেলের নাম কি কি হবে? বলো কেউ একজন। বলো বলো, চুপ থেকো না। প্রাইস লেভেল কোনগুলো বলো? দুর্গাপূজা পুরোটা, পুরোটা, নট অনলি দুর্গাপূজা। কার উপরে ডিসকাউন্ট দিচ্ছে? কার উপরে বেস করে ডিসকাউন্ট দিচ্ছে? যেটা বললাম, কার উপরে বেস করে, কার উপরে বেস করে ডিসকাউন্ট গুলো দিচ্ছে? সিজনের উপর বেস করে ডিসকাউন্ট দিচ্ছে। তো তো সিজন গুলো কি কি সিজন রেখেছে দেখো, এইগুলো আমরা ভাগ করতে পারি। এই যে 3টে সিজন আমি রেখেছি, দুর্গাপূজা, দিওয়ালি, ক্রিসমাস, এগুলো কিন্তু চেঞ্জ হবে, এগুলো কোম্পানির চেঞ্জ হবে। তো এটার ওপরে ভিত্তি করে কোম্পানি ডিসকাউন্টটা দিচ্ছে, এটার ওপরে ভিত্তি করে, এটার ওপরে বেস করে কোম্পানি ডিসকাউন্ট দিচ্ছে। তো যেটার ওপরে বেস করে কোম্পানি ডিসকাউন্ট দিচ্ছে সেটা হলো প্রাইস লেভেল। তো এখানে প্রাইস লেভেল কোনগুলো? দুর্গাপূজা, দিওয়ালি, বলো বলো। দুর্গাপূজা, দিওয়ালি, ক্রিসমাস। একদম, এখানে প্রাইস লেভেল হলো দুর্গাপূজা, দিওয়ালি, ক্রিসমাস। আর প্রাইস লিস্ট কোনটা? প্রাইস লিস্ট হলো পুরোটা, এই যে কটা প্রোডাক্ট আছে, এই যে শার্ট, জিন্স, টি শার্ট, তারপরে কোয়ান্টিটি, রেট, ডিসকাউন্ট, এই টোটালটা হলো প্রাইস লিস্ট। এই টোটালটাই হলো প্রাইস লিস্ট। বলো, কোনো অসুবিধে? কোন সময় কি ডিসকাউন্ট দিচ্ছে, কটা কিনলে ডিসকাউন্ট দিচ্ছে, তার ডিটেলস আমি বলেছি যে ডিউরিং দুর্গাপূজা 5টার কমে শার্ট কিনলে ডিসকাউন্ট পাচ্ছে 1%। 5টা থেকে 10টা যদি, মানে 5টার বেশি, মানে 6টা থেকে 10টা যদি 5টা থেকে 10টা, 5টা থেকে 10টা যদি কেনে 1299। তারপরে 15টা যদি কেনে 1200, রেট হচ্ছে 1299, 5% ডিসকাউন্ট। আর 15 থেকে তোমার, যদি তোমার কেউ বেশি কেনে, সেটা 16টা, 17টা, 18টা, 19টা, গ্রেটার দেন 15 আছে। গ্রেটার দেন 15 মানে ইনফিনিটি করে দিয়েছে, আর কিছু দেয়নি। মানে সে যদি 100টাও কেনে
সে যদি 100টাও কেনে তাহলে সে 8% ডিসকাউন্ট পাবে। সে যদি 100খানাও জামা কেনে তাহলেও সে 8% ডিসকাউন্ট পাবে। জিন্সের ক্ষেত্রে বলেছে লেস দ্যান 2 কোনো ডিসকাউন্ট পাচ্ছে না, 2 থেকে 5 ডিসকাউন্ট পাচ্ছে 1%, গ্রেটার দ্যান 5 সে ইনফিনিটি যাই কিনুক না কেন সব 5% ডিসকাউন্ট। তো এই যে টোটালটা, এই টোটালটাকে বলা হয় প্রাইস লিস্ট। কোন প্রোডাক্টের কত রেট, কত ডিসকাউন্ট, কটা কিনলে ডিসকাউন্ট পাচ্ছে, এই টোটাল ডিটেলসটাকে বলা হয় তোমার প্রাইস লিস্ট। আর যেটার উপরে বেস করে ডিসকাউন্ট দিচ্ছে, যেটার উপরে বেস করে ডিসকাউন্ট দিচ্ছে সেটা হলো তোমার প্রাইস লেভেল। তাহলে এবার আমার প্রশ্ন হলো এখানে প্রাইস লেভেল কোনগুলো? এখানে প্রাইস লেভেল কোনগুলো? বলো কেউ, তাহলে প্রাইস লেভেল কোনগুলো? দুর্গাপূজা একদম, তারপর দিওয়ালি, ক্রিসমাস। দুর্গাপূজা, দিওয়ালি, ক্রিসমাস প্রাইস লেভেল। আর প্রাইস লিস্ট আর কোয়ান্টিটি, রেট, মানে অল টোটালটা। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এক্সাম্পল চেঞ্জ, নিউ এক্সাম্পল কিন্তু 100খানা হতে পারে, বারবার বলছি এক্সাম্পল কিন্তু 100খানা হতে পারে। তোমাকে দেখতে হবে কোম্পানি কার ওপর ডিপেন্ড করে ডিসকাউন্টটা দিচ্ছে। হতেই পারে ম্যান পাওয়ারের ওপর ডিপেন্ড করে ডিসকাউন্ট দিচ্ছে, যে ম্যানুফ্যাকচারার একজন এরকম পাবে, ডিলার একজন এরকম পাবে। হতেই পারে একটাই আছে, মাল্টিপল নেই, হতেই পারে একটাই আছে। কোম্পানি এরকম বলেছে যে আমি হাওড়া লোকেশনে যদি কোনো প্রোডাক্ট আমি এখান থেকে পাঠাই, হাওড়া লোকেশন একদম শিওর অবশ্যই, কেন বড় করা যাবে। কোম্পানি বলেছে আমি যদি হাওড়া লোকেশনে কোনো প্রোডাক্ট পাঠাই তাহলে আমি প্রত্যেকটা প্রোডাক্টের ওপরে এই রকম ভাবে ডিসকাউন্ট দেব। আমি খাটছি না বলে কিন্তু এটাকে বারবার কপি করছি, ঠিক আছে? কোম্পানি বলছে আমি যদি হাওড়া লোকেশনে প্রোডাক্ট পাঠাই তাহলে আমি এইভাবে ডিসকাউন্ট গুলো দেবো। তাহলে এখানে প্রাইস লেভেল কোনগুলো হবে? প্রাইস লেভেল কোনগুলো হবে? হাওড়া লোকেশন একটাই প্রাইস লেভেল, দ্যাট ইজ হাওড়ার লোকেশন। আর প্রাইস লিস্ট পুরোটা। ব্যাপারটা বোঝা গেছে না বোঝা যায়নি? যদি কারো কোনো বিন্দু মাত্র ডাউটস থাকে আমাকে বলো। স্নেহদীপ বুঝতে পেরেছো? দেবজ্যোতি বুঝতে পেরেছো? জয়দীপ বাবু বুঝতে পেরেছেন? পূজা, মৌমিতা, অনিকেত ক্লিয়ার? অনিকেত ক্লিয়ার? পূজা কোনো অসুবিধে? এবার আমি তাহলে সরাসরি চলে যাচ্ছি অ্যাসাইনমেন্টে। আজকে একটা অ্যাসাইনমেন্ট আমার পাঠানো হয়েছে, আমি ডাইরেক্ট চলে যাচ্ছি সেই অ্যাসাইনমেন্টটাতে। ঠিক আছে, আমি অ্যাসাইনমেন্টটা খুলছি। অ্যাসাইনমেন্ট ডে 5, পড়ো। কে পড়বে? তখন দেবজ্যোতি পড়ছিল, পড়ো। The management of business superlative decided that to give an additional discount for manufacturer if they purchase 8 pieces or more any mobile handset, then they will get 15% discount, and its computer item they will get additional 5% discount. স্টপ। স্নেহদীপ
আমাকে শুধু তুমি অ্যান্সারটা দাও এখানে, প্রাইস লেভেলটা কি হবে? জিত, আমাকে শুধু অ্যান্সারটা দাও এখানে, প্রাইস লেভেলটা কি হবে? আচ্ছা, প্রাইস লেভেল তো হুম স্যার ম্যানুফ্যাকচার। আমার আওয়াজ পাচ্ছেন? পাচ্ছি। ওকে, এক সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড। জিতের অ্যান্সার আমি পেয়েছি, তুমি বলো, বাকিরা বলো। জয়দেব বাবু বলুন, পূজা বলো, এখানে প্রাইস লেভেলটা কি হবে? দেবজ্যোতি বলো, অনিকেত বলো, প্রাইস লেভেলটা কি হবে? সেখানে প্রাইস লেভেলটা হবে মোবাইল হ্যান্ডসেট আর কম্পিউটার। ওকে ম্যানুফ্যাকচারার। ওকে, বাকিরা? পূজা, মৌমিতা, মৌমিতা কি বলছে? অনিকেত কি বলছে? জয়দেব বাবু কি বলছেন? জয়দেব বাবু কি বলছেন? স্যার ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচারার। শুধু দেবজ্যোতি বলেছে মোবাইল হ্যান্ডসেট আর কম্পিউটার আইটেম, বাকি মোটামুটি সবাই বলছে ম্যানুফ্যাকচারার। আচ্ছা, একটুখানি আমি কারেকশন করে দিই, ঠিক আছে? একটুখানি কারেকশন করে দিই। দেবজ্যোতি ম্যানুফ্যাকচারার হবে, কারণ মোবাইল হ্যান্ডসেট কম্পিউটার আইটেম হবে না। আমি একটু আগে বললাম যে কার উপরে বেস করে ডিসকাউন্টটা দিচ্ছে। দেখো এখানে বলেছে পুরো স্পষ্ট, দ্য ম্যানেজমেন্ট অফ বিদ্যাস্তু প্রাইভেট লিমিটেড ডিসাইডেড, তারা নিজেরা ডিসাইড করেছে, দ্যাট টু গিভ অ্যান অ্যাডিশনাল ডিসকাউন্ট ফর ম্যানুফ্যাকচারার। ফর ম্যানুফ্যাকচারার, যারা ম্যানুফ্যাকচারার তাদেরকেই একমাত্র ডিসকাউন্ট দেবে, বাকি আমি গেলে বা তুমি গেলে কিন্তু ডিসকাউন্ট দেবে না, রাইট? দেবজ্যোতি বুঝতে পেরেছো যে ডিসকাউন্টটা দিচ্ছে কাদের ওপরে? ম্যানুফ্যাকচারারদের। মানে সেখানে যদি আমি যাই, আমি যদি কোনো কারণে ম্যানুফ্যাকচারার হই তাহলে আমি ডিসকাউন্ট পাবো। ধরো আমি গেলাম আর তুমি গেলে জিনিস কিনতে, এবার আমি হলাম নর্মাল একজন রিটেলার। আমাদের তো বিজনেসের বিভিন্ন রকম ভাগ থাকে, ছোট দোকান, বড় দোকান, রিটেলার, ডিলার, ম্যানুফ্যাকচারার। তো আমি রিটেলার, তাহলে আমি কোনো ডিসকাউন্ট পাচ্ছি না। বাট তুমি ম্যানুফ্যাকচারার, তাহলে তুমি কিন্তু ডিসকাউন্ট অ্যাভেল করতে পারছো, রাইট? কোনো অসুবিধে? বলো, কোনো প্রশ্ন? কোনো কোশ্চেন? তাহলে এখানে আমার প্রাইস লেভেল নাম হবে ম্যানুফ্যাকচারার। তারপরে কি বলেছে? বলছে যদি, হ্যাঁ বলো, অবশ্যই করবে তো, মানে নাকি এটা যে কোনো ম্যানুফ্যাকচার হতে পারে? এটা যে কোনো ম্যানুফ্যাকচারার হতে পারে, যে কোনো ম্যানুফ্যাকচারার, সেটা এখনো এখানে কিছু মেনশন করেনি তারা মোবাইল বিক্রি করবে না কি করবে। যে কোনো ম্যানুফ্যাকচারার হতে পারে। ধরো এরকম হলো, আমি তোমার থেকে মোবাইল ফোনটা কিনলাম, সে অফ এক্সাম্পল, ঠিক আছে? ধরো আমি 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 ম্যানুফ্যাকচারিং করি, কিন্তু আমি কি ম্যানুফ্যাকচারিং করি? আমি ড্রোন ক্যামেরা ম্যানুফ্যাকচারিং করি, ওকে? তো ওই ড্রোন ক্যামেরাটা ম্যানুফ্যাকচারিং করার জন্য তোমার থেকে আমি একটা মোবাইল ফোন কিনলাম, তাহলে সেক্ষেত্রে মোবাইল ফোনটা কিন্তু আমার কাছে ফিনিশ গুডস না, মোবাইল ফোনটা কিন্তু র মেটেরিয়াল, রাইট? তার মানে ওয়ান কাইন্ড অফ আমি ম্যানুফ্যাকচারার, তুমি মোবাইল ফোন বিক্রি করছো, হয়তো মোবাইল ফোনটা তোমার কাছে ফিনিশ গুডস হতে পারে। ধরো যে মোবাইল ফোন বানাচ্ছে তার কাছে ডিসপ্লে, তারপরে ব্যাটারি, তারপরে সার্কিট বোর্ড, এইগুলো তোমার তার কাছে র মেটেরিয়ালস। কিন্তু আমি ড্রোন ক্যামেরা বানাচ্ছি,
তাহলে আমার কাছে কিন্তু ওগুলো র মেটেরিয়ালস না, আমার কাছে হয়তো আমি ডাইরেক্ট মোবাইল ফোনটা একটা জায়গা থেকে কিনে আনছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু র মেটেরিয়ালস আমার কাছে তোমার মোবাইল ফোনটা, রাইট? অবশ্যই তো ও হ্যাঁ, তাহলে ম্যানুফ্যাকচারার সে এবার কি করছে না করছে সেটা তো পরে আস্তে আস্তে বোঝা যাবে। তো এখানে বলেছে যদি 8টা বা তার বেশি মোবাইল ফোন কেনে তাহলে 15% ডিসকাউন্ট পাচ্ছে, আর যদি সেটা কম্পিউটার পার্টস হয় কোনো তাহলে 20% ডিসকাউন্ট পাবে, অ্যাডিশনাল 5%, মানে 15% তো পাচ্ছেই প্লাস 5%, 20% ডিসকাউন্ট পাচ্ছে। বাট 8টার কম যদি কেনে কোনো ডিসকাউন্ট পাবেন, এটা একদম ক্লিয়ার কাট বলা আছে। যদি সে 8টা বা তার বেশি প্রোডাক্ট কেনে, যদি 8টা বা তার বেশি প্রোডাক্ট কেনে তবেই সে ডিসকাউন্টটা পাচ্ছে, সেটা মোবাইল হোক আর কম্পিউটার হোক। 8টার কম কিনলে ডিসকাউন্ট পাবে না, 8টার বেশি কিনলে ডিসকাউন্ট পাবে। মোবাইলের ক্ষেত্রে 15% আর কম্পিউটারের ক্ষেত্রে 20%, রাইট? তাহলে আমি বুঝে গেছি জিনিসটা। এবার আমি তৈরি করব, দেখে নাও। ট্যালি ঢুকবো, ট্যালি প্রাইম। আচ্ছা, তো প্রাইস লেভেল, প্রাইস লিস্ট তৈরি করার আগে প্রাইস লেভেলটা তৈরি করব। প্রাইস লেভেল তৈরি করতে গেলে গেটওয়ে অফ ট্যালি, গেটওয়ে অফ ট্যালি থেকে প্রেস করব F11। গেটওয়ে অফ ট্যালি, গেটওয়ে অফ ট্যালি থেকে প্রেস করব F11। F11 প্রেস করার পর ওই যে শো মোর ফিচার্স আছে ওটাকে ইয়েস করব। F11 প্রেস করার পর শো মোর ফিচার্স আছে ওটাকে ইয়েস করব। কোনটা আগে করতে হবে বললেন? প্রাইস লেভেল? আগে প্রাইস লেভেল, তারপরে প্রাইস লিস্ট। আগে প্রাইস লেভেল, সব সময় আগে প্রাইস লেভেল, কারণ কার উপরে ভিত্তি করে ডিসকাউন্ট দেবো আগে তো আমাকে সেটা ডিসিশন নিতে হবে না, তারপরে তো ডিসকাউন্ট ডিটেলস। মানে খুব সিম্পল কনসেপ্ট, আগে তো আমাকে ডিসিশন নিতে হবে আমি কার উপরে ভিত্তি করে ডিসকাউন্টটা দিচ্ছি। ডিসকাউন্টটা তো পরে, ডিসকাউন্টের ডিটেলস তো আমার মনে মনে যেটা ডিসিশন নিয়েছি বা ম্যানেজমেন্ট যেটা ডিসিশন নিয়েছে সেটা হবে, কিন্তু আগে তো এটা ডিসিশন নিতে হবে যে কার উপরে ভিত্তি করে ডিসকাউন্টটা দিতে হবে। তাহলে আগে কি নেব? আগে প্রাইস লেভেল তৈরি করব। তাহলে গেটওয়ে অফ ট্যালি থেকে ডাইরেক্ট F11, ট্যালি ERP9ও সেম, এটা কিন্তু ট্যালি প্রাইম আর ট্যালি ERP9 এর কোনো চেঞ্জেস নেই, সেম F11। F11 থেকে ইনভেন্টরি ফিচার্স চলে যাবে তোমার ট্যালি ERP9 এ, আর এখানে তো তোমার একটার মধ্যেই আছে সব। এই যে জায়গাটা আছে তোমার মেনটেন মাল্টিপল প্রাইস লেভেল, এটাকে ইয়েস করব, বা ইনেবল মাল্টিপল প্রাইস লেভেল এটাকে ইয়েস করব। F11 থেকে শো মোর ফিচার্সটাকে ইয়েস করে এই যে ইনেবল মাল্টিপল প্রাইস লেভেল এটাকে ইয়েস করব, ইয়েস করে অ্যাকসেপ্ট। আচ্ছা, ট্যালি ERP9 এর ক্ষেত্রে প্রাইস লেভেল নামটা এখানেই দিয়ে দিতে হবে, ঠিক আছে? ট্যালি ERP9 যারা ইউজ করছো এখানে যেমন দেখো ইয়েস করার পর আমার এন্টার দিয়ে বেরিয়ে যাচ্ছি আমি, কিন্তু প্রাইস লেভেল নেমটা এখানে দিতে হচ্ছে না। প্রাইস লেভেল নেমটা আমাদের ট্যালি প্রাইমে অন্য জায়গায় দিতে হবে, ট্যালি ERP9 এখানেই দিয়ে দেবে, ঠিক আছে? আমি পরের স্টেপ যেটা করব সেটা ট্যালি ERP9 এখানেই হয়ে যাবে। তো ইয়েস করলাম, মেনটেন মাল্টিপল প্রাইস লেভেল ওটাকে ইয়েস করেছি। এবার আমি ক্রিয়েট, ক্রিয়েট থেকে প্রাইস লেভেল, এই যে ক্রিয়েট থেকে প্রাইস লেভেল
এই জায়গাটা ট্যালি ERP9 এর ওখানেই চলে আসবে, ওই মেনটেন মাল্টিপল প্রাইস লেভেল ইয়েস করার পর এখানে চলে আসবে। এখানে তোমার ট্যালি প্রাইমে ক্রিয়েট থেকে প্রাইস লেভেল, আমার একটাই প্রাইস লেভেল আছে, সেটা হলো ম্যানুফ্যাকচারার। নাম দেবো এখানে, আমার একটাই প্রাইস লেভেল আছে, সেটা হলো ম্যানুফ্যাকচারার। আর যদি থাকতো তাহলে এগুলো দিতাম, যেমন দিওয়ালি ক্রিসমাস যেরকম ছিল, তাহলে আর যদি থাকতো এখানে বাকিগুলো দিতাম। আমার একটাই প্রাইস লেভেল আছে, সেটা হলো ম্যানুফ্যাকচারার, আর কিছু দিচ্ছি না। এন্টার দিয়ে অ্যাকসেপ্ট। আরেকবার দেখাই, F11 থেকে শো মোর ফিচার্স ইয়েস করার পর এই যে ইনেবল মাল্টিপল প্রাইস লেভেল, এটাকে ইয়েস করেছি, ইয়েস করে এটাকে অ্যাকসেপ্ট করেছি। অ্যাকসেপ্ট করার পর গেটওয়ে অ্যাপ ট্যালি থেকে ক্রিয়েট থেকে প্রাইস লেভেল ম্যানুফ্যাকচারার। বলো, কোনো প্রশ্ন কারোর কোনো প্রশ্ন? কারো যদি কোনো কোয়ারি থাকে আমাকে বলো। এবার প্রাইস লিস্টটা তৈরি করতে হবে, এটা প্রাইস লিস্ট এটাকে তৈরি করব। এটাই বেশি কিছু দেয়নি, কারণ একটাই তোমার কন্ডিশন দেওয়া আছে যে 8টার কম কিনলে ডিসকাউন্ট পাবে না, 8টার বেশি কিনলে ডিসকাউন্ট পাবে। 8টার কম কিনলে ডিসকাউন্ট পাবে না, 8টার বেশি কিনলে ডিসকাউন্ট পাবে, শুধু এটা বলা আছে। আর এটাও বলে দিয়েছে মোবাইল হলে 15%, কম্পিউটার হলে 20%। মোবাইল হলে 15%, কম্পিউটার হলে 20%। ঠিক আছে, চলো সেইভাবেই তৈরি করব। ক্রিয়েট থেকে প্রাইস লিস্ট, এখানে দুটো আছে, স্টক গ্রুপ, স্টক ক্যাটাগরি। তোমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারো। তো সবসময় আমরা স্টক গ্রুপ নিয়েই করি, ঠিক আছে, জায়গাটা একই যাবে, স্টক গ্রুপেও যেখানে যাবে স্টক ক্যাটাগরিতেও সেখানে যাবে, শুধু এটা গ্রুপ ওয়াইজ হয় যে মোবাইল কম্পিউটার এভাবে হবে, আর ওটা ক্যাটাগরি ওয়াইজ হবে, ওই অ্যান্ড্রয়েড উইন্ডোজ যেগুলো আমি করেছি সেভাবে হবে। তো আমরা স্টক গ্রুপ ওয়াইজই করব, কারণ গ্রুপটা তো একদম ম্যান্ডেটারি থাকেই। তো প্রাইস লিস্ট আমরা স্টক গ্রুপ দিয়েই করব। এখানে প্রাইস লেভেল অল আইটেম নিতে পারো, বা এখানে যে তুমি আলাদা আলাদা করে আছে যে আগে মোবাইল বানিয়ে নাও তারপরে কম্পিউটার বানিয়ে নাও, সেরকমও করতে পারো। তোমার যদি মনে হয় আমি অল আইটেম করে নিজের মতো করে বানিয়ে নেবো, সেটাতেও রাইট। তোমার যদি মনে হয় না আমি মোবাইল আলাদা বানাবো, কম্পিউটার আলাদা বানাবো, সেটাও রাইট। ঠিক আছে, ক্রিয়েট থেকে প্রাইস লিস্ট, স্টক গ্রুপ, সেখান থেকে আমি আলাদা আলাদাই বানাচ্ছি। আগে মোবাইলটা নিয়ে নিই, মোবাইল হ্যান্ডসেট, ম্যানুফ্যাকচারার। এখানে ডেটটা কিন্তু মেনশন করতে হয়, ঠিক আছে, এখানে ডেটটা মেনশন করতে হয় যবে থেকে তোমার হবে। আমার আমার অ্যাসাইনমেন্টের ডেটটা আমি একবার দেখে নিই, এটা কত তারিখ থেকে দিয়েছে। আচ্ছা, 2 জুন খুব সম্ভবত, হ্যাঁ 2 জুন এটা, ঠিক আছে। এটা আমি এখানে 2 জুন, আমি ডেটটা দিয়ে দিই 2 জুন। ডেটটা মাস্ট কেন বললাম, কারণ কোম্পানিতে একটা টাইমে গিয়ে ডিসকাউন্টটা দিচ্ছে। এবার তুমি যদি ডেট না দাও, সেই ডেটের আগে কিন্তু যারা ছিল তাদেরকেও ডিসকাউন্ট নিয়ে নেবে, সেই জন্য মেনশনটা, ডেটটা এখানে মেনশন করবে, একদম মাস্ট। আমি 2 জুন দিয়েছি। এবার আস্তে আস্তে বানাবো। প্রথমে এসো, প্রথমে প্রোডাক্টটা দেখো, স্যামসাং A35, এখানে সিলেক্ট করছি স্যামসাং A35। ভালো করে বুঝবে, স্যামসাং A35 প্রথম লিস্ট, প্রাইস লিস্টের প্রথম আছে স্যামসাং A35, ওটা নিয়েছি। কন্ডিশন কি ছিল স্নেহাদীপ? কন্ডিশনটা কি ছিল? প্রাইস লিস্টের তো একটা কোয়ান্টিটি কন্ডিশন থাকে, কোয়ান্টিটি কন্ডিশনটা কি ছিল? হ্যাঁ, কোয়ান্টিটি কন্ডিশন প্রাইস লিস্টের তো এটা ছিল আপনার 8টার বা তার বেশি পারচেজ করলে আপনার 15% ডিসকাউন্ট থাকবে, আদারওয়াইজ পাবে না। আদারওয়াইজ পাবে। দেখো এখানে কোয়ান্টিটি, এই যে উপরে দেখো কোয়ান্টিটি, এটা কিন্তু আমি কিছু চেঞ্জ করতে পারবো না, এটা কিন্তু ট্যালির ফিক্সড। একটা লেখা আছে ফ্রম, একটা আছে লেস দ্যান। সবার প্রথমে তোমার লেস দ্যানেই যাবে, ফ্রমে যাবে না, লেস দ্যান। তাহলে লেস দ্যান কোয়ান্টিটি কত দেবো এখানে? লেস দ্যান 8। ভেরি গুড, লেস দ্যান 8। রেট তো তোমার এখানে বলা আছে 25,000 টাকা। ডিসকাউন্ট কত?
ডিসকাউন্ট আছে আপনার হচ্ছে 15%। মার খাবে। না, কোন ডিসকাউন্টটা বলছেন এটা? লেস দ্যান 8 হলে জিরো কোন ডিসকাউন্ট? হ্যাঁ, জিরো, সেটা বলো। জিরো, কিছু নেই, জিরো। 8টার থেকে আর কি লেস দ্যান আছে? 8টা থেকে 9টা, 9টা এরকম কি আছে? নেই না, তো। নেই নেই। লেস দ্যানে কিছু হবে না, ব্ল্যাঙ্ক। যদি এরকম থাকতো 8 থেকে 9, তাহলে আমি ওটা দিতাম। ওটা দিন। রেট সেম থাকবে 25,000। ডিসকাউন্ট কত? 8%। হুম, রেট আর ডিসকাউন্ট 15%। 15%। বলো, কোনো প্রশ্ন? একটা হয়ে গেল। দেবজ্যোতি, কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? স্যার বলছি লেস দেন যে 8 পিস লিখলেন ওটা দিতেই হবে, মানে ওটার ব্যাপারটা একটু বলুন। হ্যাঁ, লেস দেন দিতে হবে তো। এই তো এখানে স্পষ্ট মেনশন করা আছে, এই যে দে হ্যাভ 8 পিস অর মোর, মানে 8-এর বেশি কিনলে ডিসকাউন্ট পাবে, 8-এর কম কিনলে ডিসকাউন্ট পাবে না। তো এই যে এই জায়গাটা, এটা তো আমি চেঞ্জ করতে পারছি না, এটা তো তোমায় আমাকে দিতেই হবে। এবার ধরো আমি যদি আমার এই এক্সাম্পলটা আসি, এই যে তোমার আমি যে এক্সাম্পলটা দিলাম, তখন এটা 60-এর ক্ষেত্রে দিতে হতো লেস দেন 5। ঠিক আছে, লেস দেন একটা কোয়ান্টিটি তো বসাতেই হবে। তোমার তো কি ডিসকাউন্ট হচ্ছে না হচ্ছে সেটা তো তোমাকে বসাতেই হবে। বুঝতে পেরেছো তো? আচ্ছা বলছি, বল। আচ্ছা বলছি যে এই যে আপনি যেটা মোবাইল হ্যান্ডসেট যেটা সিলেক্ট করলেন, হ্যাঁ এটা তো স্টক গ্রুপের মধ্যে এটা না থাকলে ক্রিয়েট করে নিয়ে ওটা প্রাইমারি আন্ডারেই হবে তো? হ্যাঁ, প্রাইমারি আন্ডারই হবে। মানে ওখানে নিচে আর কিছু চেঞ্জেস বা কোয়ান্টিটি চেঞ্জ কিছু হবে কি? না 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 না। ওটা যেরকম আছে শুধুমাত্র ওটা মোবাইল হ্যান্ডসেটের একটা যা স্টক গ্রুপ তৈরি হয়ে যাবে, রাইট? আচ্ছা। স্টক গ্রুপ তৈরি হওয়ার হলে হবে না, আবার স্টক আইটেম গুলোকে স্টক গ্রুপের মধ্যে রাখতে হবে কিন্তু। আচ্ছা যখন স্টক আইটেম তৈরি করছো, ওখানে স্টক গ্রুপটাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে। আচ্ছা, তারপর স্যামসাং S23 দিলাম, লেস দেন 8, রেট আছে 69,000 টাকা, ডিসকাউন্ট পাবে না। 8টার বেশি কিনলে রেট হলো 69,000 টাকা, ডিসকাউন্ট 15%, রাইট? তারপরে আইফোন 13 প্রো, লেস দেন 8, রেট 69,000 টাকা, ডিসকাউন্ট পাচ্ছে না। 8টার বেশি কিনলে রেট সেম থাকছে 69,000 টাকা, ডিসকাউন্ট 15%। এখনো শেষ হয়নি, আরেকটা ফোন আছে নোকিয়া K500, লেস দেন 8, ডিসকাউন্ট পাচ্ছে না, রেট হচ্ছে 7,800 টাকা। 8টার বেশি কিনলে রেট সেম থাকছে, ডিসকাউন্ট 15%। বলো, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো কোয়ারিজ আছে বিষয়টাতে? কারো কোনো কোয়ারি আছে? স্যার ERP9 এর স্টক গ্রুপটা কোথায় খুঁজে পাবো? ওই সেম জায়গাতে আছে, ইনভেন্টরি ইনফো থেকে প্রাইস লিস্ট দেখবে। ইনভেন্টরি ইনফো থেকে প্রাইস লিস্ট, প্রাইস লেভেলের জায়গাটা তো F11 থেকে ইনভেন্টরি ফিচার্স বলেই দিলাম, ঠিক আছে? এবার তারপরে প্রাইস লিস্ট বানাতে গেলে গেটওয়ে অ্যাপ ট্যালি থেকে দেখবে ইনভেন্টরি ইনফো, গেটওয়ে অ্যাপ ট্যালি থেকে ইনভেন্টরি ইনফো, অ্যাকাউন্ট ইনফোর নিচে ইনভেন্টরি ইনফো, ওখান থেকে প্রাইস লিস্ট। ক্লিয়ার? কোনো সমস্যা? অ্যাকসেপ্ট করি। এখনো শেষ হয়নি, এবার কম্পিউটার আইটেমে বানাতে হবে। কম্পিউটার আইটেম সিলেক্ট করলাম, ম্যানুফ্যাকচারার সিলেক্ট করলাম, 2 জুন দিলাম। বানাও স্যামসাং হার্ড ডিস্ক, লেস দেন 8, রেট আছে 2,900, ডিসকাউন্ট কত পার্সেন্ট? ডিসকাউন্ট এখানে ডিসকাউন্ট কত পার্সেন্ট দেবো? কে বলবে? স্যার জিরো। 8টার বেশি কিনলে রেট 2,900, ডিসকাউন্ট কত পার্সেন্ট? 20, যেহেতু এটা কম্পিউটার। অ্যাসার কালার মনিটর, লেস দেন 8, রেট 7,800,
ডিসকাউন্ট একটা জিনিস কিছু নেই। জিজ্ঞেস করার ছিল, হ্যাঁ বলো। বলছি যে এই যে রেটের ঘরটাতে, হ্যাঁ হুম। এটা যখন যাওয়ার চেষ্টা করছি এটা তো ওইদিকে তো যাচ্ছে না, কেন হচ্ছে এটা? কোন আমি রেটে? মানে এই যে 8 পিস বা যেগুলো লেস দেন 8 পিস করছেন, হ্যাঁ মানে তার পাশের কলামে মানে যখন ট্যাব মারছি যাচ্ছে না, ওটা কি অন্য কোনো ভাবে যেতে হবে? না, এন্টার দিলেই তো যাবে। ঠিক পিসেস লিখে দিলাম, ধরুন 8 পিসেস আমি লিখে দিলাম, হুম। 8 পিসেস লিখতে হবে তো, 8 পিসেস লিখলাম, হ্যাঁ। তারপর যদি আমি এন্টার মারছি, হুম। রেটের ঘরে কিন্তু যাচ্ছে না। রেটের ঘরে যাচ্ছে না? না, রেটের ঘরে তো যাবে। আমি পিসিতে করছি তো যাচ্ছে না ওটা। আচ্ছা, তুমি একটা কাজ করো, তোমার এই স্টক আইটেমটা কি এখন বানালে? হ্যাঁ, স্টক আইটেমটা এখন বানালাম। সেটা কোনো প্রবলেম আছে হয়েছে, দাঁড়াও। ওই স্টক আইটেমের উপরে কন্ট্রোল এন্টার দাও দেখি। এই যে স্টক আইটেমটা আছে এখানে কন্ট্রোল এন্টার দাও এরকম ভাবে। কন্ট্রোল এন্টার তো হুম। দিলাম। এবার আমাকে পরপর বলো এখানে কি কি আছে। নেম আছে, আন্ডার আছে, এটা ইউনিটটা পিসিএস এ সিলেক্ট করা নেই। হ্যাঁ, ওটা স্টক আইটেম। আমি স্যামসাং A35 এ দেখছিলাম, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ একই, বলো না। হ্যাঁ, মোবাইল হ্যান্ডসেট আছে, ইউনিটটা ওটাকে পিসিএস টা করা হয়নি, ওটা তাহলে হ্যাঁ। পিসিএস টা করে দিই। হ্যাঁ, ওই জন্য নিচ্ছে না, ইউনিটটা পিসেস করে দাও, দেখবে নিয়ে নেবে। ওকে, জাস্ট সিম্বলটা পিসিএস করে দিই, তাই তো? হ্যাঁ, সিম্বলটা পিসিএস করে দাও, ওটা দেখবে নিয়ে নেবে। ওকে ওকে, তারপরে নিয়ে নেবে। নিয়েছে? তাহলে দেখছি হ্যাঁ, এবার নিয়েছি। ওকে ওকে, ওই পিসেসটা যায় না, নিয়ে নিবে। ওটা ছিল না ভাই, ওটা হচ্ছে। ওকে, আচ্ছা, এটা টোটালটা তিনটে 6টা আমি বানিয়ে নিয়েছি, ঠিক আছে? ক্লিয়ার তো? এই স্টক আইটেম গুলো আপনার আগে থেকেই বানানো ছিল না? হ্যাঁ হ্যাঁ, স্টক আইটেম গুলো তো তোমার ওই লেসন, আগের লেসনেই ছিল তো, ওখানে ডে 4 অ্যাসাইনমেন্টে ছিল। আচ্ছা, নেক্সট এটা পড়ো। এটা পড়ো কেউ একজন। হুম হুম। স্নেহদীপ পড়ো। আচ্ছা, কোনটা বলছেন বলুন। এই যে সেকেন্ড। সেকেন্ড। ওকে, sold 8 pieces of Samsung hard disk. এটা বলছেন? এটা না তার কোম্পানিটা? হ্যাঁ হ্যাঁ, এটাই। Sold 8 pieces of Samsung hard disks to Messrs. Walia Pros manufacturer at the rate rupees 2,900 each. Pass in necessary order, challan and bill or number, every number mentioned there, bill number and challan number. Price list should be considered. আচ্ছা, আমাকে একটা কথা বলো, আগের দিনের অ্যাসাইনমেন্টটা কি কিছু বাকি ছিল না পুরো কমপ্লিট হয়ে গেছিল? ডে 4টা যদি আমি দেখি, ডে 4টা কি পুরোটা কমপ্লিট হয়ে গেছিল তো? কারো একটা থেকে নয়েজ আসছে। আচ্ছা, এইটা দেখিয়ে দিয়েছিলাম। কেউ আমাকে একটু বলবে এটা কি দেখিয়েছিলাম আমি? না স্যার, কমপ্লিট হয়নি।
আচ্ছা এখানে কমপ্লিট হয়নি, ঠিক আছে, এটা আগে করি তারপর ওখানে আসছি। হ্যাঁ, এটা আগে করে নি তারপরে আমি ওটাই আসছি। এইটা কত অবধি হয়েছিল বলো তো? Sir, all the Samsung handsets are to be stored in Bagulhati ওই পর্যন্ত। এইগুলো হয়নি? না স্যার, শিওর? এগুলো বাকি আছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আগে তাহলে আচ্ছা। এটা, হ্যাঁ বলো। ওই যে যেটা এখন বানাচ্ছিলাম ওখান থেকে ব্যাক করে গেছি, এবার ওইখানে আবার আচ্ছা যাবো দাঁড়া কি দাঁড়া করে? এক সেকেন্ড, এখানে একটা গোলমাল হয়েছে। সেটা হলো তোমার এই লেসন, এই যে এই অ্যাসাইনমেন্টটা মানে ডে 4, ঠিক আছে, ডে 4টা মনে হয় পুরোটা কমপ্লিট হয়নি না? না না, ডে 4টা পুরোটা কমপ্লিট হয়নি। হ্যাঁ, আমার মাথায় হঠাৎ করেই ঠিক করলো যে ডে 4টা পুরোটা কমপ্লিট হয়নি। ঠিক আছে, আমরা ওটা বানিয়েছি তার জন্য এটা কোনো ক্ষতি নেই, ঠিক আছে, এটা যে আমাদের হয়ে গেল এটা নিয়ে আমাদের ক্ষতি নেই। আমি আগে ওই যে যে মানে যে এন্ট্রিস গুলো বাকি আছে ওগুলো করে তারপরে আমি এই অ্যাসাইনমেন্টে ঢুকছি, ঠিক আছে। আচ্ছা জিৎ আমাকে বলো, এইখান থেকে হবে তাই তো? এই 20 পিস স্যামসাং A35 থেকে হবে কি, নাকি এটা কিছুটা হয়েছিল? আমি 1 মিনিট দেখছি। হ্যাঁ এটা হয়েছিল তো, এই যে পারচেস অর্ডার চালান বিল হয়েছিল না? হ্যাঁ, পারচেজ অর্ডার চালান বিল হয়েছিল, পারচেস অর্ডার চালান বিল হয়েছিল, সেলস অর্ডার চালান বিলও হয়েছিল, অ্যান্ড ডেবিট নোট ক্রেডিট নোট এগুলো হয়েছিল। ডেবিট নোট ক্রেডিট নোট হয়েছিল। আচ্ছা মাঝখানে এইখান থেকে মনে হয় হবে, দাঁড়াও 1 সেকেন্ড। এইটা হয়েছিল যে 2 পিস ফ্রি অফ কস্ট, পারচেস 2 পিস ফ্রি অফ কস্ট, এটা কি হয়েছিল? সেপারেট কলামটা হয়েছিল, এটাও তো বলে দিয়েছিলাম না যে 17টা পেয়েছিল আর 15টা টাকা দিতে হয়েছিল, হ্যাঁ, এটা দেখিয়েও দিয়েছিলাম তো। দাঁড়াও এবার দেখে নি, হ্যাঁ হয়েছিল। আচ্ছা লাস্ট একটা এন্ট্রি বাকি আছে এখানে, এখানে একটা এন্ট্রি বাকি আছে, সেটা হলো এই এন্ট্রিটা, এইটা পড়ো তারপরে আমি ওটাই আসছি। এইখান থেকে হবে, এখান থেকে সোল্ড 1 পিস অফ স্যামসাং S23 হ্যান্ডসেট 75,500 ইচ টু MS নন্দিতা, অ্যালাউ ট্রেড ডিসকাউন্ট 5%, গুডস আর সেন্ট ফ্রম তেগড়িয়া গোডাউন, এখান থেকে হবে। এই লাস্ট একটা ইঞ্চিস বাকি ছিল। আচ্ছা এখানে দেখো, এখানে একটা জিনিস নতুন আছে, কি বলতো এই এন্ট্রিসটাতে, এই যে 26 তারিখে যে এন্ট্রিটা আছে এই এন্ট্রিতে না একটা জিনিস নতুন আছে। সেই নতুন জিনিসটা কি বলো দেখি? এই যে 26 তারিখের এন্ট্রিটা, এখানে একটা জিনিস নতুন আছে, নতুন জিনিসটা কি আছে? যেটা আগের কোনো জায়গাতে ছিল না, সেটা কি? কে বলবে? ট্রেড ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্ট কিন্তু আগে কোনো কলমে মানে কোনো এন্ট্রিতে আমরা করিনি, ঠিক আছে, ট্রেড ডিসকাউন্ট কিন্তু আগে কোথাও করা হয়নি। তাহলে ট্রেড ডিসকাউন্টটা আমাকে অন করতে হবে। যদি কোনো এন্ট্রিতে ডিসকাউন্ট থাকে তাহলে ডিসকাউন্টটাকে আমাকে অন করতে হবে। দেখে নাও, F11, গেটওয়ে অফ ট্যালি থেকে F11, গেটওয়ে অফ ট্যালি থেকে F11, এই যে অপশনটা আছে ইউজ ডিসকাউন্ট কালাম ইন ইনভয়েস, এটাকে ইয়েস করব। ইউজ ডিসকাউন্ট কালাম ইন ইনভয়েস, এটাকে ইয়েস করব। ইউজ ডিসকাউন্ট কালাম ইন ইনভয়েস, এটাকে ইয়েস করব। ইয়েস করেছি। এবারে বলছে স্যামসাং S23 একটা বিক্রি করেছে মেসার্স নন্দিতাতে, এবার সেলস অর্ডার চালান বিল, ঠিক আছে, অর্ডার চালান বিল করো, ভাউচার
সেলস অর্ডার, সেলস অর্ডার শর্টকাট কি 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 আর মনে আছে? শর্টকাট কিটা কার মনে আছে? মনে আছে কারো? কন্ট্রোল F8, কন্ট্রোল F8, সেলস অর্ডার কন্ট্রোল F8, পার্টিস এখানে একটা ডেট দাও 2 তারিখ, পার্টিস নেম দাও মেসাস নন্দিতা, অর্ডার নাম্বার OR SAL 002, OR SAL 002, সেলস লেজারে সেলস নেম অফ দ্য আইটেম। আচ্ছা বলছি যে সেলস অর্ডারটা যেটা গেলেন এটা কোথায় গিয়ে কন্ট্রোল এফেক্টটা মারলে রাখবে বলুন? একদম ভাউচার, এই যে ভাউচার, আচ্ছা ভাউচারে গিয়ে কন্ট্রোল F8, ভাউচারে ক্লিক করে তারপরে কন্ট্রোল F8। আমাদের প্রথমবার যেহেতু অ্যাক্টিভ করা ছিল, আমাকে সেকেন্ড টাইম থেকে আর কোনো অ্যাক্টিভেশনের দরকার নেই। আচ্ছা ভাউচারে গিয়ে শুধুমাত্র F8 ক্লিক করলেই তো সেলস এর এটাতে চলে যাচ্ছে। শুধু F8 তো সেলস বিলে চলে যাবে। আমার তো সেলস বিল না, আমার তো অর্ডার চালান করতে হবে তারপরে বিল। আচ্ছা আচ্ছা, তো আমি প্রথমে ভাউচারে গেলাম, এবার কন্ট্রোল F8 দাও। মানে ভাউচারটাকে ক্লিক করবো তো ওপেন করবো প্রথমে? হ্যাঁ, ভাউচারটাকে ওপেন, ভাউচারে আগে ওপেন করো। ভাউচার ওপেন করলাম, করে এবারে কন্ট্রোল F8 বলছেন তো? কন্ট্রোল F8 করলে তো সেলস এটা বন্ধ দেখাচ্ছে না, কিছু ওপেন করতে হবে নাকি? মানে ইনঅ্যাক্টিভ আছে, ইনঅ্যাক্টিভ আছে, ইনঅ্যাক্টিভ আছে, তাহলে F12 তো? F10, F10 থেকে শো ইনঅ্যাক্টিভ। ওকে, এবার যে সেলস এরটা তো সেলস অর্ডারটা কন্ট্রোল F8 দিয়ে ওপেন করতে হবে। ওকে ওকে ঠিক আছে, ওকে হয়েছে? হ্যাঁ আচ্ছা ওকে হয়ে গেছে। আচ্ছা ৭৫,৫০০ দিলাম, এখানে দেখো ডিসকাউন্টটা দিতে হবে, এখানে ডিসকাউন্টটা দিতে হবে, ঠিক আছে 5%, এই যে 5%, এখানে ডিসকাউন্টটা দিতে হবে 5%। ডিসকাউন্ট অন করার সাথে সাথে দেখো ডিসকাউন্টের একটা কালাম এসে গেছে, ডিসকাউন্ট অন করার সাথে সাথে দেখো ডিসকাউন্টের একটা কালাম এসে গেছে। আমি ডিসকাউন্টটা এখানে দিয়ে দিচ্ছি 5%। হ্যাঁ হ্যাঁ, ও মেনশন আছে, আচ্ছা আচ্ছা, তেগড়িয়া গোডাউন, তেগড়িয়া গোডাউনে আমার প্রোডাক্ট নেই। আচ্ছা এটাকে না বাগুইয়াটি করে দাও, অ্যাসাইনমেন্ট এটা একটু ঠিক করে নেবে তো, এটা বাগুইয়াটি করে নেবে। আমার তেগড়িয়াতে আমার কাছে প্রোডাক্ট নেই, এটা বাগুইয়াটি করে নিও। তোমরা অ্যাসাইনমেন্টও এটা ঠিক করে নিও, হ্যাঁ বাগুইয়াটি করে নিও। আমার এখানে তেগড়িয়া দেখো পিস দেখাচ্ছে না, বাগুইয়াটি নিলাম ওই। সেলস অর্ডার, এবার চালান অল্ট F8, চালান অল্ট F8, পার্টিস নেম দাও, অর্ডার নাম্বারটা চলে আসবে, এটাকে সিলেক্ট করবে, চালান হয়ে গেল। এইবার স্নেহদীপ F8, এবারে F8,
এটা SAL স্ল্যাশ 24-25 বল কোনো প্রশ্ন? এবার আমি এটাই আসছি, এই লাস্টের এবার আমি এটাই আসছি। এখানে বলছে 8টা, এবারে মজাটা দেখো, এই যে 8টা কিনেছে না, ঠিক আছে, 8টা বিক্রি করেছে, ঠিক আছে, 8টা যে বিক্রি করেছে, আমার তো এখানে একটা কন্ডিশন দেয়া ছিল যে 8টার বেশি কিনলে বা 8টা বা তার বেশি কিনলে তোমার ডিসকাউন্ট পাবে, 8টার কম কিনলে ডিসকাউন্ট পাবে না। এই দেখো এখানে লেখা আছে প্রাইস লিস্ট শুড বি কনসিডার, ঠিক আছে। তো এটা বানানোর উদ্দেশ্যটা কি? এবার প্রশ্ন হলো, সবার মনে একটাই প্রশ্ন জাগবে, এই যে আমি এত কষ্ট প্রাইস লিস্টটা বানালাম, এটার উদ্দেশ্যটা কি? আমি কেন বানালাম বা বানানোর উদ্দেশ্য একটাই, সেটা হলো শপিং মল বা দোকান বা যে কোনো কেউ যখন ডিসকাউন্ট দেবে বলে ঠিক করে, তখন তো তারা ডিসকাউন্টটা বিলিং এর সময় দেবে। এবার যদি আগে থেকে না বানানো থাকে, তাহলে বারবার আমাকে প্রোডাক্টের পেছনে ডিসকাউন্ট কি আছে না আছে আমাকে বারবার খুঁজতে হবে। তো আগে থেকে বানালে কি হবে, বিলিং এর সময় আমাকে ভাবতে হবে না। জাস্ট এক্সাম্পল দেখো, ওটা সেট হয়ে থাকলো। এবার আমি একটা মজার জিনিস দেখাচ্ছি, আমি জাস্ট একটা জিনিস দেখাচ্ছি। এখানে আমি ডেট দিচ্ছি, ডেটটা ছিল জুন মাস থেকে, তাহলে আমি 2 জুন দিলাম। পার্টিস নেম আমি একটা তৈরি করব, যাকে আমাকে ম্যানুফ্যাকচারার বলতে হবে, ওয়ালিয়া ব্রাদার্স, অল সিতে তৈরি করছি, মেসার্স ওয়ালিয়া, সানডি ডেটর্স, ইয়েস, এটা থাক, এখানে আমি কিছু করছি না। এটা ম্যানুফ্যাকচারার, আমি একটা জিনিস দেখাচ্ছি, ম্যানুফ্যাকচারার নিয়েছি, এখানে কিন্তু নিতে হবে ম্যানুফ্যাকচারার, নাহলে কিন্তু ডিসকাউন্টটা নেবে না। সেলস, নেম অফ দ্য আইটেম, একটা যে কোনো প্রোডাক্ট, সাপোজ আমি এন্ট্রিতে পরে আসছি, আমি জাস্ট একটা জিনিস দেখাচ্ছি, আমি জাস্ট নিলাম A35, গোডাউন যেটা আছে সেটা নাও, বাগুইয়াটি, আমি দিলাম 5টা, দেখো ডিসকাউন্ট নেয়নি, নিয়েছে ডিসকাউন্ট নিয়েছে, ডিসকাউন্ট কি নিয়েছে? নেয়নি, এটাই হলো মজা। কিন্তু আমি যখন 9টা দেব, বিল 9টা, এবার দেখো অটোমেটিক ডিসকাউন্ট নিয়ে নিয়েছে, অটোমেটিক্যালি ডিসকাউন্ট নিয়ে নিয়েছে। তার মানে এই জিনিসটা না আমাকে আগে থেকে যেহেতু প্রি ক্রিয়েটেড আছে, এই জিনিসটা নিয়ে আমাকে ভাবতে হবে না। ওই জন্য দেখবে শপিং মলে যখনই বারকোড স্ক্যান করে, যখনই তোমার শপিং মলে যখনই বারকোড স্ক্যান করে, তখনই কিন্তু ডিসকাউন্টটা অটোমেটিক্যালি নিয়ে নেয়, আমাকে ভাবতেই হয় না, আমাকে কিছু করতেই হয় না। যদি ডিসকাউন্ট থাকে ডিসকাউন্ট নেবে। এই যে এরকম বলেছিল, ওদের কন্ডিশন ছিল গ্রেটার দেন 8 বা 8 বা তার বেশি, আমি 8টা নিলেও ডিসকাউন্ট পাবো। কিন্তু আমি যদি 8টার কম নিই, যদি আমি 7টা নিই, লেস দেন 8 হয়ে যাচ্ছে, ডিসকাউন্ট অটোমেটিক্যালি উঠে যাবে, চলে যাবে। তো এই প্রাইস লেভেল প্রাইস লিস্ট তৈরি করার মজাটা হলো এটাই, তোমার আগে থেকে ডিসকাউন্টটা বলা থাকলে কি হবে, যখনই তুমি সেলস অর্ডার বা মানে বিলটা করবে, বিলটাতে অটোমেটিক্যালি ডিসকাউন্টটা নিয়ে নেবে। ক্লিয়ার? বলো কোনো প্রশ্ন? বলো, যদি কোনো কোয়ারিজ থাকে বলো। কোনো যদি কোয়ারিজ থাকে বলো। হ্যাঁ, বলছি যে আপনি শপিং মলের কথা বললেন, যে মানে ওদের কিন্তু নিজস্ব সফটওয়্যারই কাজ হয় না, এই ট্যালিতেই কাজ করে? না না, ওটা দেখো, ওটা ডিপেন্ড করে শপিং মলের ওপর, ঠিক আছে। ওটা একটা জিনিস দেখাচ্ছি, একটা জিনিস দেখলে দেখবে তোমার, এই যে তুমি কথাটা বললে, একটা জিনিস দেখাই, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। একটা জিনিস দেখো, আমরা দেখবে অনেক দোকান থেকে যখন জিনিস কিনি, তখন বিলটা ঠিক এরকম আসে,
এরকম বিল দেয় তো অনেকে, হ্যাঁ স্যার। বিল দেয় তো এরকম। হ্যাঁ এটা হলো ট্যালির বিল, মানে ট্যালি থেকে যখনই কোনো প্রোডাক্টের বিল করা হয় অটোমেটিক্যালি বিলটা এরকম ভাবে, যদি প্রিন্টার থাকে এটা তুমি প্রিন্ট করলেই, মানে যে কোনো ভাউচারে গিয়ে যদি অল্ট পি প্রেস করি, অল্ট পি যখনই করব এটা প্রিন্ট করলেই ওটা তোমার ইয়ে থাকলে, প্রিন্টার থাকলে ওটা প্রিন্ট হয়ে চলে যাবে, ওটা প্রিন্ট হয়ে চলে আসবে। ঠিক আছে, তো শপিং মলে কি হয়, শপিং মলে অনেক ম্যাক্সিমাম শপিং মলই ট্যালিটা বেয়ার করে না। ঠিক আছে, নর্মাল দোকানে দেখবে এরকম বিল দেয়। ঠিক আছে, ম্যাক্সিমাম দেখবে দোকানগুলোতে এরকম বিল দেয়, দোকানগুলো ট্যালি ব্যবহার করে, কিন্তু শপিং মলগুলো ট্যালিটা ব্যবহার করে না ম্যাক্সিমাম। কেন ট্যালি ব্যবহার করে না? তারা নিজস্ব একটা সফটওয়্যার ইউজ করে। এবার ট্যালিটা হলো মাস্টার সফটওয়্যার, তুমি ট্যালিটা শিখে নিলে বা ট্যালিটা করে নিলে কি হবে, যে কোনো সফটওয়্যারকেই তুমি চালাতে পারবে। যেরকম ধরো বাইক চালানো শিখতে গেলে তো সব বাইক শিখতে হয় না, যে কোনো একটা শিখলেই হয়ে যায়। সাইকেলও তাই, শুধু তোমাকে বাইকে কি হবে, গিয়ার ফাংশনটা হয়তো আলাদা থাকবে, তার স্টার্ট কিভাবে দিতে হয় সেগুলো হয়তো আলাদা থাকবে না, এই জিনিসগুলো একটু আলাদা থাকবে, এছাড়া আর কিছু আলাদা থাকবে না। তো এখানেও তাই, তোমার ওই সফটওয়্যার গুলোতে হয়তো তোমার ওটার মানে ইয়েটা একটু চেঞ্জ হবে, ওটার জিনিসপত্রগুলো মেনু একটু চেঞ্জ হবে। ঠিক আছে, বাট বেসিক জিনিসটা সেমই, ডেবিট ক্রেডিট এখানেও আছে ওখানেও আছে। বিলিং এর ক্ষেত্রে পার্টি নেম, এখানেও তুমি পার্টি নেমে দেবে, ওখানেও পার্টি, মানে তোমার হয়তো ইনফ্রাস্ট্রাকচারটা হয়তো চেঞ্জ থাকবে, ইনফ্রাস্ট্রাকচারটা অন্যরকম হবে, বাট জিনিসটা কিন্তু সেমই থাকবে। ঠিক আছে, যেমন ধরো আমি কথার কথা বলছি, সি আপ এক্সাম্পল, ধরো যারা স্যামসাং এর মোবাইল ফোন ইউজ করে, ঠিক আছে, তো তাদের দেখবে ইনফ্রাস্ট্রাকচার অন্যরকম। আবার যারা ধরো তোমার নর্মাল যে ফোনগুলো ইউজ করে, মানে ধরো গুগল রিলেটেড, যে ধরো ওয়ান প্লাস হতে পারে, এমআই হতে পারে, তারপরে তোমার ওপো হতে পারে, ভিভো হতে পারে, ওদের আবার দেখবে ইনফ্রাস্ট্রাকচার অন্যরকম। ঠিক আছে, তো ওদের ইনফ্রাস্ট্রাকচার অন্যরকম, স্যামসাং এর ইনফ্রাস্ট্রাকচার অন্যরকম, আবার অ্যাপেলের ইনফ্রাস্ট্রাকচার অন্যরকম। কিছুই না, মানে সেই জিনিসটা কিন্তু একই, সেই গ্যালারিতে গেলেই তুমি ছবি দেখতে পাবে। এবার গ্যালারিটা কি, হয়তো অ্যাপেলে অন্য একটা জায়গায় আছে, স্যামসাং এ অন্য একটা জায়গায় আছে, এমআই ওয়ান প্লাসে অন্য একটা জায়গায় আছে, গ্যালারিটা থাকবেই। ঠিক আছে, হয়তো তার গ্যালারিটা দেখতে অন্যরকম হতে পারে, বাট গ্যালারিটা আছেই। ক্যালকুলেটারে জায়গাটা অন্যরকম হতে পারে, কিন্তু ক্যালকুলেটার সেই ক্যালকুলেশনই হবে, মানে এই রকমই থাকে সফটওয়্যার গুলো, বুঝতে পেরেছো তো? তার ইনফ্রাস্ট্রাকচার আলাদা হতে পারে, বাট কাজগুলো কিন্তু সেমই হবে। হ্যাঁ, এখানে ওখানে সেখানে হয়তো থাকবে, এবার তোমাকে ওটা একটু ঘেটে নিতে হবে। আমরা যেরকম ফোনগুলো একটু ঘেটে নিই, ঘাটি তো, আজকে ধরো আমাকে যদি অন্য একটা নতুন ফোন দেয়, তার কোথায় কি আছে দেখতে গেলে 2 মিনিট আমার সময় লাগবে, ক্লিয়ার? সেম ইনফ্রাস্ট্রাকচারের যদি ফোন দেয়, আমি কিন্তু সঙ্গে সঙ্গে বের করে নিতে পারবো। যেমন আমি বরাবর স্যামসাং ইউজার, আমাকে যদি কেউ স্যামসাং এর ফোন দেয় আমি সঙ্গে সঙ্গে বের নিতে পারবো, কিন্তু আমাকে যদি অন্য একটা কোম্পানির ফোন দেয়, যদি অ্যাপেল দেয়, সেটা আমাকে দেখতে হবে কোথায় কি আছে, আমি কোনোদিন অ্যাপেল ইউজ করিনি, তো সেটাকে হ্যাঁ বের করে হয়তো দিতে পারবো, কিন্তু আমাকে কি করতে হবে, একটু ঘাটতে হবে। এখানেও তাই, ক্লিয়ার? ইনফ্রাস্ট্রাকচারটা আলাদা থাকে, বাট মানে কাজ ইজ সেম। আচ্ছা, তাহলে এই এন্ট্রি দুটো আশা করছি পারবে, এটা দেখাতে হবে না নাকি? না দেখাবো, একটা দেখিয়ে দিই, বল। সেলস অর্ডার, সেলস চালান, সেলস ওই একই, পারবে না দেখাবো? কি বলছে সব? একটা দেখিয়ে দিই, এই যে জায়গাটা শুধু চেঞ্জ হলো এখানে, প্রাইস লিস্ট শুড বি কনসিডার, এই একটা দেখিয়ে দিই তাহলেই হবে। চলো, সেলস অর্ডার, কন্ট্রোল F8, পার্টিস নেম দাও, ওয়ালিয়া ব্রাদার্স। এইখানে প্রাইস লিস্ট শুড বি কনসিডার থাকলে এখানে প্রাইস লেভেলটা নিতে হবে, এই যে জায়গাটা, এইখানে প্রাইস লেভেলটা নিতে হবে, প্রাইস লেভেল না নিলে কিন্তু ডিসকাউন্টটা হবে না। ম্যানুফ্যাকচারার নিলাম, অর্ডার নাম্বার দাও, ওয়ার সেল 003, ওয়ার সেল 003, সেলস লেজারে সেলস, নেম অফ দ্য আইটেম স্যামসাং হার্ড ডিস্ক। গোডাউনটা এখানে মেনশন করেনি, যে গোডাউনে আছে সে গোডাউনেই থাকবে। এখান থেকে তোমাকে একবার দেখতে হবে কোন গোডাউনে প্রোডাক্টটা আছে, এখানে দেখা যায় অবশ্যই,
বাগুইআটিতে আছে, বাগুইআটি থেকেই সেল করবে। গোডাউন এখানে মেনশন নেই, মানে যে গোডাউনে প্রোডাক্টটা আছে সেই গোডাউন থেকেই তোমায় বার করতে হবে। 8টা, এটা অটোমেটিক ডিসকাউন্ট পড়ে গেছে 20%। গোডাউনটা কিভাবে দেখলাম? এই যে এইখানে যখন আমি এন্টার দেব, ঠিক আছে, এই যে প্রোডাক্টটা আছে না, এখানে যখন আমি এন্টার দেব, এই যে এখানে দেখাচ্ছে এই যে বাগুইআটিতে আছে 17টা, বাকিগুলোতে দেখো কিছু নেই, কিন্তু নেই আছে ওখানে নাম্বারটা দিই। নাম্বারটা দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, সেলস অর্ডার হলো, এবার সেলস চালান, কন্ট্রোল F8, সরি কন্ট্রোল F8 তো হয়ে গেল, অল্ট F8, পার্টিস নেম সেম, ওয়ালিয়া ব্রাদার্স, MS ওয়ালিয়া, অর্ডার নাম্বার এসে গেছে। এইটা সরি, এটা ম্যানুফ্যাকচারার হবে। এটা এই অর্ডারটা, F8, পার্টিস নেম MS ওয়ালিয়া, এইটার চালান নাম্বার, ম্যানুফ্যাকচারার, সেলস অ্যাকাউন্ট, সেলস 24। বলো কোনো কোশ্চেন? পরেরটা নিশ্চয়ই পারবে, ঠিক আছে, বলো যদি কোনো প্রশ্ন থাকে। কোনো প্রশ্ন নেই তো? এটা আবার কেমন হচ্ছে? আচ্ছা, এর পরেরটা আমি আজকে ধরবো না, আমি জাস্ট বোঝাবো। এটা জাস্ট আমি বোঝাবো, এটা আমি করাবো না আজকে, ঠিক আছে? এটা অনেক বড় সড়ো জিনিসপত্র আছে, এটা জাস্ট একটু বুঝিয়ে দিই। এবার আস্তে আস্তে কি হবে, এই যে এতদিন দেখবে যে প্রথম দিকে আমরা যখন করছিলাম তখন এন্ট্রিগুলো খুব ছোট ছোট ছিল, তারপরে আস্তে আস্তে এন্ট্রিটা বললো, তারপরে যখন স্টকে ঢুকলাম দেখবে একটা এন্ট্রির এগেনস্টে 3টে এন্ট্রি, মানে আরেকটু বড় শুরু হলো। এবারে যে এন্ট্রিটা আছে সেটা সব থেকে বড়, মানে ট্যালির সব থেকে ইম্পর্টেন্ট টপিকস যদি থাকে, ঠিক আছে, অল ওভার ইম্পর্টেন্ট টপিকস যদি থাকে, বা অল ওভার মানে টাফ কিছু নেই, ঠিক আছে, তুমি যদি না বোঝো তাহলে টাফ লাগবে, যদি বোঝো তাহলে টাফ লাগবে না জিনিসটা, ঠিক আছে, যদি না বোঝো তাহলে কিন্তু জিনিসটা টাফ লাগবে, ঠিক আছে, যদি বোঝো তাহলে টাফ লাগবে না। চলো একটা জিনিস বলি, একটু গল্প করি, স্নেহদীপের সাথে গল্প করি। স্নেহদীপ, আমাকে একটা কথা বলো, আমি তোমার বাড়িতে গেলাম, ওকে, তুমি মনে মনে ভাবলে যে স্যার প্রথমবার আমার বাড়িতে আসলো, তো আমি একটু কিছু খাওয়াই, তো তুমি ভাবলে যে আমাকে চা করে খাওয়াবে, ওকে। তো অ্যাট দ্য টাইম আমি যখন তোমার বাড়িতে গেছি, হতে পারে আমি খুব অসভ্য অড টাইমে চলে গেছি, ঠিক আছে, তোমার বাড়িতে কিছু নেই, অ্যাট দ্য টাইমে তোমার বাড়িতে কিছু নেই, মানে চা সংক্রান্ত কিচ্ছু নেই। তো এবার আমাকে বলো, তুমি যদি তখন ওই টাইমে ভাবো যে তুমি আমাকে চা করে খাওয়াবে, তাহলে ফার্স্ট অফ অল তুমি কি কি করবে, তোমার কি করণীয় থাকবে, প্রথম থেকে বলো। আমি যদি ভাবি চা করে খাওয়াবো তাহলে দোকানে যাব। না, ওটা পরে অ্যাট ফার্স্ট তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি চা বানাবে। তো তোমাকে চা বানাচ্ছ, তাহলে তোমাকে অ্যাট ফার্স্ট ডিসিশন নিতে হবে যে কি কি লাগছে, যদিও তুমি জানো কি কি লাগছে, বাট তোমার ঘরে তো কিছু নেই,
অ্যাট দ্য টাইমে তোমার বাড়িতে কিছু নেই, তাহলে তোমাকে অ্যাট ফার্স্ট এটা ডিসিশন নিতে হবে যে কি কি আমার কি কি রিকোয়ারমেন্ট হ্যাঁ, আছে, লিস্ট রাইট? তাহলে এবার আমাকে বলো, রিকোয়ারমেন্টের লিস্ট করা হবে। এবার আমাকে বলো রিকোয়ারমেন্টের লিস্ট কি আছে? চা পাতা, রাইট, তারপরে সুগার, ওকে, যদি দুধ চা হয় তাহলে মিল্ক। অবশ্যই দুধ চা, আমি লাল চা খাই না। ঠিক আছে, আমরা লাল চা খাই সেই জন্য বললাম। ওকে, তো মিল্ক, তারপরে হচ্ছে বাসনপত্র তো নিশ্চয়ই ওগুলো তো থাকবে। ওগুলো বাদ দাও, আমার লিস্টের আইটেমের মধ্যে ওগুলো বাদ দিচ্ছি, শুধুমাত্র চা রিলেটেড আইটেম হলে বেসিক্যালি এই তিনটেই, ব্যাস, আমার আর কিছু দরকার নেই। তার মানে ওকে, তার মানে দেখো ম্যানুফ্যাকচারিং মানে তৈরির জিনিসটা, ঠিক আছে? আমি কেন এত গল্প বললাম, সেটা চা তৈরি হতে পারে, সেটা ডিমের অমলেট তৈরি হতে পারে, সেটা কেক তৈরি হতে পারে, সেটা কম্পিউটার হতে পারে। কোথা থেকে কোথায় চলে গেলাম তুমি দেখলে? মানে আমি চা থেকে চলে গেলাম কম্পিউটারে, কিরকম অসভ্য লোক আমি। যাই হোক, তো জিনিসটা কিন্তু সেম। মানে কেউ যদি কোনো জিনিস তৈরি করে বা তৈরি করতে চায়, তাহলে তাকে অ্যাট ফার্স্ট এটা ডিসিশন নিতে হবে বা এটার তাকে আইডেন্টিফাই করতে হবে যে তার র মেটেরিয়ালস গুলো কি আছে। এটা কিন্তু ফার্স্ট আইডেন্টিফিকেশন, যে আমি যদি কোনো জিনিস ম্যানুফ্যাকচার করি বা আমি যদি কোনো জিনিস তৈরি করি, তাহলে আমার ফার্স্ট আইডেন্টিফিকেশন হলো আমার র মেটেরিয়ালস কি আছে বা র মেটেরিয়ালস কি লাগবে। তাহলে তুমি তোমার র মেটেরিয়ালস গুলো আইডেন্টিফাই করে ফেলেছো। তুমি তোমার চা পাতা লাগবে, তোমার দুধ লাগবে, তোমার চিনি লাগবে, ওকে, রাইট? আর কিছু লাগছে না। ওকে, দেন ডিসিশন নেবো যে এইগুলো কোন জায়গা থেকে আমি আনাবো, ওটা পরে। সেকেন্ড ডিসিশন হবে তুমি যে পরিমাণে জিনিসটা তৈরি করছো, মানে চাটা যেটা তৈরি করবে, সেটা তৈরি করতে গেলে কতটা পরিমাণ লাগবে। একদম রাইট, একদম রাইট। মানে কতটা মানে কতটা পরিমাণ লাগবে কতটা জিনিস তৈরি করতে গেলে, এটা হলো মেন ধারণার বিষয়। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, যদি কোনো স্টেপে কারো প্রবলেম হয় তাহলে কিন্তু আমাকে সেটা আটকে দেবে। দেখো সেকেন্ড স্টেপটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই যে ও ডিসিশন নিয়ে নিল যে তোমার আমাকে চা করতে হবে, চার জন্য এই জিনিসগুলো লাগবে। সেকেন্ড ডিসিশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন, যে এক কাপ চা করতে গেলে কি পরিমাণে চা পাতা, কি পরিমাণে দুধ, কি পরিমাণে চিনি রাখবে। সেটা কিন্তু প্রত্যেকটা ফিনিশ গুডস এর ক্ষেত্রে সেম। আমি যদি মনে করি আমি কেক বানাবো, তাহলে একটা কেক তৈরি করতে গেলে কটা ডিম, কত গ্রাম ময়দা, কত গ্রাম দুধ, কত গ্রাম চিনি, প্রত্যেকটা কোয়ান্টিটি মেজারমেন্টটা কিন্তু ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এবার সেটা একটার এগেনস্টে হতে পারে, সেটা 10টার এগেনস্টে হতে পারে। বোঝাতে পারছি? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু তোমার মেজারমেন্ট। হয়তো স্নেহদীপ এই ডিসিশনটা নিচ্ছে, মানে ওকে তো একটা ডিসিশন নিতে হবে যে আমি চাটা বানাচ্ছি, যে আমি একটা মেজারমেন্ট ডিসিশন নিতে হবে যে 10 কাপ চা বানাতে গেলে আমার 1 প্যাকেট দুধ লাগবে, রাইট? তাহলে র মেটেরিয়ালস যেটা হচ্ছে মানে 1 প্যাকেট দুধ কটা চায়ের জন্য লাগছে? 10টা। এরকম হতে পারে যে 1 কাপ চায়ের জন্য আমার তোমার 1 প্যাকেট দুধ লাগছে। তো আমাকে মেন মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। তাহলে তোমাকে মেন পরিমাপটা তোমাকে ঠিক রাখতে হবে, যে তোমার সেকেন্ড ডিসিশনটা হলো তোমার পরিমাণ, তুমি কতটা পরিমাণ জিনিস তৈরি করছো আর তোমার কতটা পরিমাণ জিনিস লাগছে, রাইট? তারপরে কি হবে? তাহলে ফার্স্ট স্টেপ হলো আমার আইডেন্টিফিকেশন, যে আমি কি তৈরি করছি, তৈরি করতে গেলে কি কি লাগছে। সেকেন্ড আইডেন্টিফিকেশন হলো কতটা করে লাগছে। থার্ড আইডেন্টিফিকেশন কি হবে, বা থার্ড কাজ কি হবে?
কোথা থেকে জিনিসগুলো আমি কিনে আনবে। তার মানে বাইরে থেকে তোমাকে যেগুলো কিনে আনতে হবে সেগুলো হলো মাল মশলাগুলো, মেটেরিয়ালস গুলো, রাইট? হ্যাঁ। ফোর্থ কাজ, হ্যাঁ। ফোর্থ কাজ, হ্যালো স্যার, হ্যাঁ বলছি থার্ড স্টেপটা একটু আরেকবার বলে ভালো হয় আর কি, একটু লেফট হয়ে গেছে। আচ্ছা, ফার্স্ট স্টেপ হলো তোমার কি তৈরি করছে, আর তৈরি করতে গেলে কি কি লাগছে সেটা একটা বিষয়, হ্যাঁ। ওটা আইডেন্টিফাই করলো। সেকেন্ড আইডেন্টিফিকেশন হলো কোয়ান্টিটি। কোয়ান্টিটি, কতটা পরিমাণ কি লাগবে না লাগবে। থার্ড আইডেন্টিফিকেশন কি, ও কোথা থেকে কিনে আনবে। থার্ড স্টেপ হলো ওকে কিনতে যেতে হবে, তো মালগুলো না কিনে আনলে তো তৈরি করতে পারবে না, ওর বাড়িতে তো নেই। তার মানে থার্ড স্টেপ হলো ও দোকানে কিনতে যাবে, সেটা XYZ যে দোকানেই হোক না কেন, ও দোকান থেকে কিনতে যাবে, রাইট? আর 4 নম্বর কি হবে, জিনিসটা ও বাড়িতে এসে তৈরি করবে, ব্যাস। আর কিন্তু কোনো স্টেপস নেই, স্টেপস খতম। তারপরে তোমার বাদ বাকি কি আছে না আছে সেসব পরের কথা। মানে ম্যানুফ্যাকচারিং কোনো জিনিস তৈরি করতে গেলে এই কটা স্টেপস আমাকে ফলো করতে হচ্ছে। তাহলে ফার্স্ট স্টেপ কি, আমার আইডেন্টিফাই করছি আমি কি তৈরি করছি, তৈরি করতে গেলে কি কি র মেটেরিয়ালস আমার লাগছে। সেকেন্ড স্টেপ, কতটা পরিমাণে লাগছে। থার্ড স্টেপ, আমি কিনে আনছি জিনিসগুলো। ফোর্থ স্টেপ, আমি জিনিসটা তৈরি করছি। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ এবার এবার এই যে ডিটেলসটা আছে এই ডিটেলসটা একটু পড়ো। এই জিনিসটা একটু পড়ো। Okay. Manufacturing. The companies decided to assemble PC finished goods and sell them with a brand name Vidastu desktop PC. To assemble one Vidastu desktop PC, the following raw materials are required. স্টপ Intel স্টপ i7 স্টপ স্টপ processor. স্টপ স্টপ। তাহলে কোম্পানি এখানে ডিসিশন নিয়েছে, তারা একটা কম্পিউটার বানাচ্ছে। কম্পিউটারটার নাম দিয়েছে বিদ্যাস্তু ডেস্কটপ পিসি। তাহলে এখানে আমার ফিনিশ গুডস, আর র মেটেরিয়ালস, আমার ম্যানুফ্যাকচারিং এ দুটো জিনিস থাকবে, একটা ফিনিশ গুডস, একটা র মেটেরিয়ালস। যেখানে আমি চায়ের এক্সাম্পলটা দিলাম স্নেহদীপ, ওখানে আমার চাটা হলো ফিনিশ গুডস, আর চিনি দুধ যেগুলো লাগছে চা পাতা, ওগুলো হলো আমার র মেটেরিয়ালস। তো এক্ষেত্রেও তাই, এক্ষেত্রে ফিনিশ গুডসটা হলো ক্ল্যারিয়ন এই তোমার বিদ্যাস্তু ডেস্কটপ পিসি, রাইট? এক্ষেত্রে ফিনিশ গুডসটা হলো বিদ্যাস্তু ডেস্কটপ পিসি। হয়ে গেল। র মেটেরিয়ালস গুলো কি কি লাগছে, তাহলে এই যে ইন্টেল i7 প্রসেসর, ইন্টেল চিপসেট, মাদারবোর্ড, ডিডিআর র্যাম, কটা কি লাগছে, এটা কটার জন্য লাগছে, মানে কটা পিসি তৈরি করতে গেলে লাগছে এই মেটেরিয়ালস গুলো পার পিসি। এবার এই জায়গাটাই হলো মেন বিষয়। তোমাকে প্রথমে ওই যে বললাম, এবার এখানে আমি কটা তৈরি করব সেটা পরের কথা। আমি নিজে ডিসিশন নিয়েছি একটা তৈরি করতে গেলে এতগুলো লাগছে। এবার আমি হয়তো 100টা তৈরি করতে পারি, আমি 500টা তৈরি করতে পারি, আমাকে 1000টা তৈরি করতে পারি। তৈরি কটা করব সেটা পরের কথা, বাট আমাকে আগে ডিসিশন নিতে হবে যে একটা তৈরি করতে গেলে কতটা কি লাগে। ক্লিয়ার? ক্লিয়ার? Clear. তাহলে এবার পড়ো কি বলেছে, যে এইগুলো লাগবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবারে দেখো, আমি তোমাকে যে স্টেপগুলো বললাম সেগুলোই কিন্তু আছে। এইবার এই যে স্টেপটা, এই যে তোমার 7 তারিখে, এবার সেইগুলো কিন্তু পারচেস করছে, কারণ র মেটেরিয়ালস গুলো তো পারচেস করবেই না। র মেটেরিয়ালস গুলো পারচেস না করলে ফিনিশ গুডসটা তৈরি করবে কি করে? তার মানে র মেটেরিয়ালস গুলো তাকে পারচেস করতে হচ্ছে।
সেটা XYZ যে যেখান থেকে কার থেকে করছে না, গুজরাল ডিস্ট্রিবিউটার্স। এই যে গুজরাল ডিস্ট্রিবিউটার্স এর থেকে পারচেস করছে প্রত্যেকটা প্রোডাক্ট। কটা করে পারচেস করছে এখানে বলা আছে, 28টা করে। 28টা করে প্রত্যেকটা প্রোডাক্ট পারচেস করেছে। তারপরে তারা ম্যানুফ্যাকচারিং করেছে, ম্যানুফ্যাকচারিং করে জিনিসটাকে সেল করেছে। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং করে জিনিসটাকে সেল করেছে। তো এই হলো কাজটা দিয়েছে, মানে টোটাল যে বিষয়টা হলো এটা। তার মানে এখানে কোম্পানি ডিডিআর র্যামটা মনে হয় 100টা পারচেস করেছে না, বাকি সব মনে হয় 28। একবার দেখছি। হ্যাঁ, র্যাম বাদে বাকি সব 28টা পারচেস করেছে। ডিডিআর র্যামটা 100টা পারচেস করেছে। ঠিক আছে, তো এই জিনিসটা হলো পুরো টোটালটা দিয়েছে। তার মানে এখানে মেন যে বিষয়টা, এখানে একদম সিম্পল একটা জিনিস দিয়েছে। দেখো, ম্যানুফ্যাকচারিং একটা কথা বলি, এই যে আমি এতগুলো গল্প করলাম, এত কথা বললাম, তার রিজন হলো একটাই। ম্যানুফ্যাকচারিং তোমাকে যাই দিক না কেন, সেটা কম্পিউটার হতে পারে, সেটা চা হতে পারে, সেটা আমের আচার হতে পারে, সেটা কেক হতে পারে, সেটা পেন হতে পারে, হাবিজাবি যাই দিক না কেন, তোমাকে একটা ডিসিশন নিতে হবে সবসময়। ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে কি ম্যানুফ্যাকচারিং হচ্ছে, আর ম্যানুফ্যাকচারিং করতে গেলে কি কি জিনিস লাগছে, এই দুটো জিনিস তোমাকে আইডেন্টিফাই করতে হবে অলওয়েজ। কি তৈরি করছো আর তৈরি করতে গেলে কি কি লাগছে। কি তৈরি করছো সেটা হলো ফিনিশ গুডস, আর তৈরি করতে গেলে কি কি লাগছে সেটা হলো র মেটেরিয়ালস। কি তৈরি করছো সেটা হলো ফিনিশ গুডস, আর তৈরি করতে গেলে কি কি লাগছে সেটা হলো র মেটেরিয়ালস। ক্লিয়ার? কি তৈরি করছো সেটা হলো ফিনিশ গুডস, আর তৈরি করতে গেলে কি কি লাগছে সেটা হলো র মেটেরিয়ালস। বলো, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাও। কারো কোনো কোয়ারিজ আছে? আচ্ছা, এটা আমি আজকে ধরছি না, আমি নেক্সট দিন ধরবো। আজকে জাস্ট ছোট ছোট কতগুলো জিনিস একটু দেখিয়ে দিই, তারপরে তোমার একটা নেক্সট দিন ধরবো। দেখে নাও, আমরা ট্যালিতে যে এন্ট্রিগুলো করছি, ঠিক আছে, সমস্ত এন্ট্রিগুলো দেখতে গেলে যেতে হয় ডেবুকে। ডেবুকে সব এন্ট্রিগুলো থাকে, যত এন্ট্রি করেছি সব কিন্তু ডেবুকে থাকে, সব ডেবুকে থাকবে। ঠিক আছে, যত এন্ট্রি করেছো সব ডেবুকে থাকবে। এবার এখানে ডেবুকের আমি আগের দিন বলে দিয়েছিলাম যে এখানে যদি তোমার ধরো শুধু পেমেন্ট দেখবো, শুধু পারচেস দেখবো, শুধু সেল দেখবো, তাহলে F4 প্রেস করতে হয়। এতগুলো এন্ট্রির মধ্যে আমি পেমেন্ট এন্ট্রি খুঁজছি, তো এতগুলো এন্ট্রির মধ্যে পেমেন্ট এন্ট্রি খোঁজার থেকে শুধু পেমেন্টের মধ্যে থেকে পেমেন্ট এন্ট্রি খোঁজা ভালো। আমার কোনো একটা পেমেন্ট এন্ট্রি ভুল হয়েছে, আমি পেমেন্ট এন্ট্রিটা খুঁজছি, তো সবের মধ্যে খোঁজার থেকে শুধু পেমেন্টের এন্ট্রিগুলো খোঁজা ভালো। তো এখানে গিয়ে তুমি যদি F4 প্রেস করো, যে কোনো ভাউচার টাইপটাকে তুমি আলাদা করে খুঁজতে পারবে। শুধু কন্ট্রা, শুধু ক্রেডিট নোট, শুধু পারচেস, শুধু সেলস, এই জিনিসগুলো ঠিক আছে, এই জিনিসগুলো দেখতে পারবে। ঠিক আছে, এবারে তোমার গোডাউন ফোডাউন গুলো যদি দেখতে হয় বা ঠিক করতে হয়, আমি আগের দিন একটা 3.1 একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, ওটা সম্বন্ধে একটু বলে দিই। গোডাউন বা স্টক ক্যাটাগরি বা যাই হোক না কেন, তৈরি করতে গেলে ক্রিয়েটে, যদি দেখতে চাই বা ঠিক করতে চাই বা ডিলিট করতে চাই, তাহলে কিন্তু অল্টারে গেলে স্টক গ্রুপ এই যে দেখতে পাচ্ছি, স্টক ক্যাটাগরি দেখতে পাচ্ছি। মডিফিকেশন যদি করার হয় আমি এখানে মডিফিকেশন করতে পারবো, যদি এখানে ডিলিট করতে চাই আমি ডিলিট করতে পারবো। কিন্তু একটা কথা মাথায় রাখবে, কোনো একটা এন্ট্রি, সেটা স্টক আইটেম হোক, স্টক ক্যাটাগরি হোক, গোডাউন হোক, হোয়াট এভার যাই হোক না কেন, যদি কোনো এন্ট্রিজের মধ্যে, সেই ধরো স্টক আইটেম,
আমি কথার কথা বলছি, ধরো স্টক আইটেম, ধরো এই এসআর কালার মনিটর, এটা যদি আমি ডিলিট করতে চাই ডিলিট হবে না, কিন্তু দেখো অল্ট ডি প্রেস করছি ডিলিট হবে না। তার রিজন একটাই, এটা কোনো না কোনো এন্ট্রির মধ্যে আছে, হয় এটা কিনেছি, হয় এটা বিক্রি করেছি, বা কিছু একটা করেছি। যদি কোনো কিছু কোনো এন্ট্রির মধ্যে এনগেজ থাকে বা ইনভলভ থাকে, তাহলে সেটা কিন্তু ডিলিট কোনোভাবেই হয় না, সেটা কিন্তু কোনোভাবেই ডিলিট হবে না। আজকে ধরো এইচপি প্রিন্টার আমি ডিলিট করতে চাই, হবে না। কেন? কারণ এইচপি প্রিন্টার একটা কেনার এন্ট্রি আছে, একটা বিক্রির এন্ট্রি আছে। তার মানে এই ধরনের যদি কোনো কিছু হয় সেটা কিন্তু তুমি শত করলেও ডিলিট হবে না। তাহলে কি স্যার, আমি এটা এইচপি প্রিন্টার এটা কি ডিলিটই করতে পারবো না আমার যদি ডিলিট করতে হয়? হ্যাঁ, অবশ্যই পারবে। তাহলে তোমাকে আগে এন্ট্রিটা ডিলিট করতে হবে, পারচেস এন্ট্রি হোক, সেল এন্ট্রি হোক, যাই হোক না কেন, আগে সেই এন্ট্রিটা ডিলিট করতে হবে, তারপরে তুমি এটাকে ডিলিট করতে পারবে। আদারওয়াইজ এটা ডিলিট করার কোনো পোর্শন কিন্তু নেই, ডিলিট করার কিন্তু কোনো অপশন নেই। আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আমি ধরো নতুন একটা এন্ট্রি করছি, নতুন ভাউচার, নতুন একটা এন্ট্রি করছি। ধরো অল্ট সিতে আমি তৈরি করলাম এখানে তোমার একটা লোক তৈরি করি, ধরো তৈরি করলাম তাতাই, এ হলো সানডি ডেটর্স, সানডি ক্রেডিটর্স করছি, সানডি ক্রেডিটর্স, ঠিক আছে, নট অ্যাপ্লিকেবল। পারচেস এর পারচেস দিই, ধরো আমি এখানে তৈরি করলাম একটা টিভি, একটা টিভি কিনেছি আমি, যেটার দাম হয়তো 50,000 টাকা। নিউ রেফারেন্স দাও একটা কিছু। এটা করার অর্থ হলো এন্ট্রিটা হয়েছে তো, এবার ধরো আমি অল্টারে গেলাম, অল্টারে গিয়ে লেজারে গিয়ে তাতাই তৈরি করেছি, এটা সানডি ক্রেডিটর্স এর আন্ডারে। এটা যদি আমি অল ডি দিই, দেখো ডিলিট হচ্ছে না, আমি অল ডি প্রেস করছি ডিলিট হচ্ছে না। তাহলে আমাকে এটা ডিলিট করতে গেলে কি করতে হবে? আমাকে ওই এন্ট্রিটা ডিলিট করে দিতে হবে, যে তাতাই এই এন্ট্রিটা ডিলিট করছি আমি, অল ডি ডিলিট, অল্ট ডি ডিলিট, বললাম হ্যাঁ। এবার দেখো অল্টারে যাও, লেজারে যাও, তাতাইতে যাও, অল্ট ডি হলো ডিলিট। এখন এই এন্ট্রিটা ফ্রিজ হয়ে গেল, ফ্রি হয়ে গেল, মানে এই যে তাতাই এর এগেনস্টে একটাই এন্ট্রি ছিল, আমি এন্ট্রিটা ডিলিট করে দিয়েছি, ও ফ্রি হয়ে গেল, এবার আমি ওটাকে ডিলিট করতে পারছি। যদি এই তাতাই লেজারটার এগেনস্টে আরো 100টা এন্ট্রি থাকতো, তাহলে তোমাকে আরো 100টা এন্ট্রি আগে ডিলিট করতে হতো, তারপরে এই লেজারটাকে ডিলিট করতে পারবে। এটা শুধুমাত্র লেজারের ক্ষেত্রে না, এটা স্টক ক্যাটাগরি, স্টক সেন্টার, কস্ট সেন্টার, স্টক আইটেম, গোডাউন, প্রাইস, যে কোনো ক্ষেত্রে কিন্তু সেম জিনিস অ্যাপ্লিকেবল। যদি সেটার এগেনস্টে কিছু থাকে তাহলে কিন্তু সেটাকে ডিলিট করা যাবে না, আগে লাস্ট যেটা আছে সেটাকে ডিলিট করতে হবে। এন্ট্রিজ যদি থাকে 10টা এন্ট্রি থাকলে 10টা এন্ট্রিকেই তোমায় ডিলিট করতে হবে, দেন ওই জিনিসটাকে তুমি ডিলিট করতে পারবে। সেটা গোডাউন হোক, সেটা লেজার হোক, সেটা তোমার স্টক ক্যাটাগরি হোক, সেটা কস্ট ক্যাটাগরি হোক, কস্ট সেন্টার হোক, যে কোনো কিছু। যদি সেই জিনিসটা কোনো কিছুতে এনগেজ থাকে, সেই যে কোনো কিছুতে হোক না কেন, তাহলে আগে তার এনগেজমেন্টটাকে ভাঙতে হবে, মানে ডিলিট করতে হবে, তারপরে তুমি জিনিসটাকে ফ্রি করে তারপরে ওটাকে ডিলিট করতে পারবে। রাইট? ক্লিয়ার? বিষয়বস্তুটা ক্লিয়ার? বলছি, হ্যাঁ বলো। hello? হ্যাঁ, হ্যাঁ স্যার, আমি ওই এন্ট্রিটা কোথায় কোথায় আছে সেটা কি করে? সেটা দেখতে গেলে ডিসপ্লে থেকে, সেটা দেখতে গেলে ডেবুকে দেখতে হয়, ঠিক আছে, 1 নম্বর কথা, ঠিক আছে। এবার এই যে মৌমিতা তুমি কোশ্চেনটা করেছো, এটা কিন্তু খুব একটা ভাইটাল কোশ্চেন, যদিও এখনই আমার এটা বলা তোমার দরকার ছিল না, এটা আমি বলতাম অনেক পরে, বাট তুমি যেহেতু কোশ্চেনটা করলে আমি বলে দিচ্ছি। কিছু কিছু জিনিস আমি অনেক মানে এখনো পর্যন্ত যেহেতু ওই জায়গাটায় আসেনি, সেই জন্য আমি এখনো বলিনি, হয়তো বলতাম আরো 2-3টে লেসন পর, ঠিক আছে। বাট যেহেতু কোশ্চেনটা অ্যারাইজ হলো, তো বলে দিলে ক্ষতি কিছু হবে না, আমাকে ওই লেসনে গিয়ে বলতেই হবে। আমি হয়তো তোমার ওই 3-4-5 বা 6 দিন পর, কথার কথা বলছি, আমি হয়তো এই কথাটা আবার রিপিট করব। কিন্তু এখন যেহেতু কোশ্চেনটা অ্যারাইজ হলো, তুমি কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন করলে, যে
আমার ওই এন্ট্রিটার এগেনস্ট যদি 100টা এন্ট্রি হয় আমি দেখবো কি করে? দেখো ডেবুক থেকে তুমি দেখতে পারো, কিন্তু ডেবুকে তো আরো 10,000 এন্ট্রি আছে, রাইট? এবার তুমি খুঁজবে কি করে? আমি বললাম যে সাপোজ আমাকে এখানে খুঁজে দাও যে সাহা ইনফোটেকের আন্ডারে কি কি আছে। তো তুমি খুঁজবে কি করে? তোমার পক্ষে খোঁজাটা সম্ভব না। তোমার পক্ষে আমি বললাম ধরো নন্দিতা ইনফোটেক, এর এগেনস্টে কটা এন্ট্রি আছে? হ্যাঁ, তুমি এত খুঁজবে যে একটা নন্দিতা, এই একটা নন্দিতা, এই একটা খোঁজাটা সম্ভব না, কারণ অত এন্ট্রিজ এর মধ্যে তুমি খুঁজবে কি করে? এটার খোঁজার সহজ পদ্ধতি হলো ডিসপ্লে। এই যে ডিসপ্লে দেখতে পাচ্ছ, এই যে ডিসপ্লে, ডিসপ্লে থেকে চলে যাবে, ডিসপ্লে থেকে চলে যাবে অ্যাকাউন্ট বুক, ডিসপ্লে থেকে চলে যাবে অ্যাকাউন্ট বুক, অ্যাকাউন্ট বুক থেকে লেজার। আরেকবার দেখাই কোথায় গেলাম। যদি কোনো একটা লেজারের এগেনস্টে, কোনো একটা লেজারের এগেনস্টে কটা এন্ট্রি আছে সেটা দেখতে হয়। যে মৌমিতা যে কোশ্চেনটা করলো, এটা আমি বলতাম আরো 2-3 দিন পর, কোশ্চেনটা অ্যারাইজ হয়েছে বলে বলে দিচ্ছি। ডিসপ্লে, ডিসপ্লে থেকে অ্যাকাউন্ট বুক, অ্যাকাউন্ট বুক থেকে লেজার। যে লেজারটা আমি বললাম ধরো নন্দিতা ইনফোটেক, তাহলে নন্দিতা ইনফোটেক নেব, নন্দিতা ইনফোটেকটা নেব। এবার এখানে গিয়ে তোমার যে কটা এন্ট্রি আছে দেখো সব দেখাচ্ছে, যে কটা এন্ট্রিজ আছে সব কটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? এবার তুমি যদি এখান থেকে সব কটা ডিলিট করে দাও তাহলে নন্দিতা ইনফোটেক ফ্রি হয়ে গেল। যে কোনো লেজার, ধর আমি গোল্ড জুয়েলারি, গোল্ড জুয়েলারি সম্বন্ধে কটা এন্ট্রি আছে? একটাই আছে। মোবাইল দাস সাপ্লায়ার দুটো এন্ট্রি আছে, প্রত্যেকটাতেই আমি দেখতে পাবো। ফটোকপি কটা এন্ট্রি আছে? দুটো আছে। প্লাম্বিং চার্জ দুটো আছে। আমি যদি ক্যাশ নিই, দেখো ক্যাশে কিন্তু প্রচুর এন্ট্রি আছে, দেখো প্রচুর এন্ট্রি আছে। যে কোনো তোমার লেজারে কটা করে এন্ট্রি আছে সেই এন্ট্রিগুলো তুমি এখানে দেখতে পাবে। পার্টিকুলার একটা লেজারে এন্ট্রিগুলো তুমি এখানে দেখতে পাবে। জেকে ফার্নিচারে কোনো এন্ট্রি নেই, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর এন্ট্রি নেই, ল্যাপটপের এন্ট্রি নেই, এখন আসেনি, মানে টিল ডেট এন্ট্রি নেই। তাহলে তোমাকে যদি পার্টিকুলার ধরো সেই লেজারটা তুমি ডিলিট করবে, তাহলে কি হবে? তোমাকে আগে ওই এন্ট্রি, ওই লেজারের এগেনস্টে কোনো এন্ট্রি আছে কিনা দেখতে হবে, দেখে তারপরে তোমাকে ওটাকে ফ্রি করে তারপরে তোমায় ডিলিট করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ বলো। বলছি যে ধরুন আমার সাহা ইনফোটেকের মধ্যে আমি ওটা আমার সেলসে একটা এন্ট্রি আছে, আমার আরো সব ডিভিশনে এন্ট্রি করছে। আমার সেলস এর এন্ট্রিটা আমার পরবর্তীকালেও লাগবে। আমি অন্য আরেকটা যে ডিভিশন রয়েছে তার এন্ট্রিটা আমার শুধু ডিলিট করলেই হবে, সেক্ষেত্রে কি করবো? আমি তো সব কটা এন্ট্রি ডিলিট করা মানে আগে না, সব কটা তো একসঙ্গে ডিলিট হবে না, ওখানে তো আমি একটা করেই ডিলিট করছি। আমার যেটা ডিলিট করার দরকার আমি সেটাকে ডিলিট করবো, শুধু সেলস এরটা করলাম আর বাকিগুলো থাকবে। কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেটার উপরে অলরেডি দেবো সেটাই তো ডিলিট হবে। আমি কোনো একটা লেজার পার্টিকুলার, ধরো সাপোজ এটা আমি একটা লেজার দিচ্ছি, অ্যাকাউন্ট বুক লেজার, আমার ধরো এমএস নন্দিতা ইনফোটেকের, নন্দিতা ইনফোটেকটা যাই, আমার 3টে এন্ট্রি আছে, আমি যেটাকে অলরেডি দেবো সেটাই ডিলিট হবে, বাকি দুটো থাকবে, বাকি দুটো থেকেই যাবে, বাকি দুটো কিছুই হবে না। আমি যেটা ডিলিট করবো এখান থেকে সেটাই ডিলিট হবে, বাকি দুটো যেরকম অ্যাজ ইউজুয়াল যেরকম আছে সেরকম থাকবে, ওটাই কিছু হবে না। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে কারো? স্যার বলছি যে আপনার রেকর্ডেড যে ক্লাসগুলি হচ্ছে আছে ওটার ছবিটা রেজলিউশন কম মনে হচ্ছে। রেজুলেশন কম মানে ছবিটা তো ঘোলাটে দেখা যায় রেকর্ডেড ক্লাস যখন দেখি সবগুলোই। আচ্ছা আমরা 3-4টে ক্লাস দেখলাম, প্রিভিয়াস ক্লাসটা করতে পারছি। আচ্ছা আচ্ছা, হতে পারে ওটা তোমার রেজুলেশন, ঠিক আছে, রেজুলেশন একটু বাড়িয়ে নিতে হবে, এই যা।